ওম নমঃ পরব্রহ্মণে নমঃ। আমাদের আজকে যে আলোচনা হবে, এই আলোচনার মধ্যে দেখা যাবে একই মূল বক্তব্য নানাভাবে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আগেও আমরা সেটা খানিক পেয়েছি, এখন আবার পর অনেকগুলোই পাবো। এবং তার ফাঁকে ফাঁকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলবেন, অতএব যা করতে এসছে তাই করো, যুদ্ধ করো, শোক করো না, এসব বারবার বলবেন। এখন একটা স্বাভাবিক প্রশ্ন হয়, যেটা প্রথমে বলা হয়ে গেছে সেটা আবার বারবার বলছেন কেন? যদি একই জিনিস নানাভাবে নানা প্রকারে ব্যক্ত করা হয়, তাহলে মানে একই তত্ত্ব বা একই কথা, মূল কথা, তাহলে সেটাকে পুনরুক্তি দোষ বলে। সুতরাং গীতাতে দ্বিতীয় অধ্যায়ে আত্মা নিত্যত্ব, দেহের অনিত্যত্ব ইত্যাদি বোঝাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নানা দৃষ্টান্ত অবতারণা করে মূল বক্তব্যটাকে একই রেখে নানা দৃষ্টান্ত সহকারে বোঝানোর চেষ্টা করেছেন। সেই জন্য কেউ আপত্তি করতে পারেন যে একই কথা বারবার বলাতে পুনরুক্তি দোষ হয়েছে। আর পুনরুক্তি দোষ শাস্ত্রসম্মত নয়। তাহলে আমাদের গীতার ধ্যানের সাথে একটা সামঞ্জস্যের অভাব বলে মনে হবে। কেন? আমরা বলেছিলাম যে সমস্ত উপনিষদের সার বস্তুটা গীতায় বলা আছে। গীতায় অবান্তর কোনো কথা নাই। অবান্তর মানে গৌণ কোনো কথা নাই। খারাপ এই অর্থ নয়, অবান্তর মানে গৌণ কোনো কথা নেই। তাহলে পরের প্রশ্ন উঠবে, তাই যদি হয়ে থাকে তাহলে দ্বিতীয় অধ্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে একই তত্ত্বকে ব্যক্ত করার চেষ্টা করেছেন। তাহলে এটা সামঞ্জস্য কোথায়? এর দুটি উত্তর আছে। একটি খুব সাধারণ উত্তর, বা বিদ্বজ্জনেরা সবসময় বলে থাকেন, বিভিন্ন পাঠ আলোচনাতে এগুলো বলা হয়ে থাকে। সেটা হচ্ছে এই যে কঠিন তত্ত্ব, কঠিন বিষয় একবারে সকলে বোধগম্য হয় না, বা একবারে বোঝা সম্ভব হয় না। সেই জন্য সেগুলো নানা দৃষ্টান্তের দ্বারা বললে বুঝতে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়, বা সেই বিষয়টা জানতে সুবিধা হয়। এই জন্য এইগুলোকে নানাভাবে বলার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে একটি প্রাচীন কাহিনী আছে। মা শিশুকে কোলে নিয়ে মানে উঠোন থেকে কিংবা বারান্দা থেকে বসে চাঁদ দেখাচ্ছেন রাত্রেবেলায়। চাঁদ কোনটা সেটা শেখাচ্ছেন। সে শেখাতে কি দেখাচ্ছেন, প্রথমে সেটা দেখো আকাশের দিকে তাকাও, অসংখ্য জল করছে নক্ষত্র। বলছে হ্যাঁ। বলছে তোমার সামনে যে আম গাছটা আছে, আম গাছের যে শাখা আছে, শাখার ফাঁক দিয়ে দেখো যে অনেকগুলো নক্ষত্র বা তারা জল করছে। তাহলে প্রথমে অসংখ্য দেখলো, তারপরে একটা গাছের ফাঁক দিয়ে, আম গাছের ফাঁক দিয়ে, শাখা দিয়ে, ঊর্ধ্বমুখী শাখার দিকে তাকিয়ে বললো, ওইখান দিয়ে দেখো কি দেখতে পাচ্ছ না? ওই যেগুলো আগে দেখেছিলাম সেগুলো কত অনেকগুলো এখানে দেখতে পাচ্ছ, ওই ফাঁকা, ওই গাছের ফাঁক দিয়ে। তারপরে তুমি গাছের আরো ঊর্ধ্বমুখে ওঠো, চোখ দাও, ঊর্ধ্বমুখী শাখার দিকে দাও। বলতে দেখছি যে ওখানে আরো ওই উজ্জ্বল তারাই আরো দেখছি ওখানে। বলছি আরো উপর দিকে চোখ দাও, তখন যে দেখছো একটা মস্ত বড় উজ্জ্বল গোলাকৃতি। বলছে তাহলে ওই যেগুলো ছোট ছোট মিনমিন করে জ্বলছিল ওগুলো থেকে এটা একটু আলাদা, একটু বৃহৎ এবং অনেক বেশি জোরালো আলো। এটাই হচ্ছে চাঁদ বা চন্দ্র। তাহলে প্রথমে অনেকগুলো আলো দেখালো, তারপরে গাছের ডালের ফাঁক দিয়ে কতগুলো মিটমিট করছে আলো দেখালো, তারপরে ঊর্ধ্বমুখী দেখালো আরো অল্প অল্প মিটমিট করছে, আরো মানে
শাখাগুলো যত ঊর্ধ্বমুখী হচ্ছে তখন আমাদের দেখার যে দৃষ্টিভঙ্গি সেগুলো ওই শাখার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। দেখতে দেখতে কি হচ্ছে, সবার বলছে সমস্ত আড়াল দিয়ে দেখো যে গাছের ঊর্ধ্বমুখী সব থেকে বড় শাখাটার দিকে তাকিয়ে দেখো, ও সোজাসুজি যে মস্ত বড় একটা আলোপিণ্ড আছে সে হচ্ছে চাঁদ। তাহলে কি হচ্ছে, যখন অনেক আলো দেখালো তখন চাঁদটাও দেখিয়েছে আকাশে, কিন্তু আগ্রহ থেকে চাঁদকে আলাদা করতে গিয়ে, চন্দ্রকে আলাদা করতে গিয়ে এরকম ধাপে 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 দৃষ্টান্ত দিয়ে, উপমা দিয়ে, সামনে আম্র শাখা ক্রমাগত ঊর্ধ্বমুখিতাকে অবলম্বন করে শিশুকে দেখালো যে এই যে অসংখ্য জ্বলজ্বল করছে আলো, তার মধ্যে উজ্জ্বলতর আলো যেটি, সেইটা হচ্ছে চাঁদ। শিশুর চাঁদ শিক্ষা হল। ঠিক সেইভাবে নানা দৃষ্টান্ত দ্বারা লৌকিক এবং আমাদের গ্রহণযোগ্য, আমাদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে আসে, আমাদের অভিজ্ঞতার মধ্যে আসে, এই সমস্ত দৃষ্টান্ত দিয়ে দেহ থেকে আত্মা যে আলাদা সেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটা যুক্তি আছে, সুতরাং এটা পুনরুক্তি দোষ দুষ্ট নয়, সেই জন্য পুনরুক্তি দোষে দুষ্ট নয়, কারণ এটা যেভাবে বারবার বললে সেই গভীর তত্ত্বটা, কঠিন তত্ত্ব, রহস্যময় তত্ত্ব বোধগম্য হয়, সেই বোঝানোর তাগিদে এগুলো ওইভাবে বলার চেষ্টা করা হয়েছে। এবং এই শাস্ত্র হচ্ছে বাদকথা বলে লিখিত, বাদকথা রূপে স্বীকৃত। বেদান্ত শাস্ত্র বাদকথা, সুতরাং বাদকথার অনুরোধে যেভাবে বললে শিষ্য বুঝতে পারবে, শ্রোতা বুঝতে পারবে, জানতে পারবে, সেইভাবে যে বলার প্রণালী সেটাকে বলে বাদকথা। এখানে অন্য মতের খণ্ডন বা অন্য মতের মন্ডন এখানে স্থান পায় না। কথা তিন প্রকার: বাদ, জল্প, বিতণ্ডা। বাদ, জল্প, বিতণ্ডা, এই তিন প্রকার কথা। কথাকে তিন ভাগে ভাগ করা হয়। আর আমাদের যে শব্দ ব্যবহার করি, আমরা যে মনোভাব প্রকাশ করি, নানা মত বিনিময় করি, তাকে তিন ভাগে ভাগ করা হয়: বাদ, জল্প, বিতণ্ডা। পেছন থেকে শুরু করি। বিতণ্ডা বাক হচ্ছে কি না, অন্যের দোষ ধরাটাই হচ্ছে এই বাক্যের, কেবল অন্য পক্ষের দোষ ধরিয়ে দেওয়া, এরম যে আলোচনা বা এরম যে বাক্য, তা হচ্ছে বিতণ্ডা বাক্য। নিজের কি বলার আছে বলছে না, তোমার কথায় কি কত রকম দোষ আছে, কি ভুল হচ্ছে, সেইটা ক্রমাগত ধরিয়ে দিয়ে তোমাকে পর্যদস্ত করার যে চেষ্টা, তা বলে বিতণ্ডা। এরা এক ধরনের লোক ছিলেন, চার্বাকরা ছিলেন, তাদের বিতণ্ডাবাদী চার্বাক বলা হতো। তারা নিজের কোন টপিকে নিজের মত ব্যক্ত করছে না, কিন্তু অন্যের মতে দোষ দেখানোর জন্য সে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো অন্যের মতে দোষ দেখানোর চেষ্টা করে যাচ্ছে। এদের বলা হয় বিতণ্ডাবাদী। এরা বৌদ্ধ চার্বাক, এদের অনেকেরই বলা হয় বিতণ্ডাবাদী। যেন এরা আত্মবিষয়ে নিজস্ব তত্ত্ব ব্যক্ত করতে পারছে না, অথচ তোমার বক্তব্য খণ্ডন করার জন্য সদা ব্যস্ত। এই জন্য বলে বিতণ্ডাবাদী চার্বাক। জল্প কি? জল্পবাক হচ্ছে যে তোমার মত খণ্ডন করে নিজ মত স্থাপন করা, খণ্ডনের পরে মন্ডন। মানে তুমি যে পূর্বপক্ষ যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যতে দোষ প্রদর্শনকে বলে খণ্ডন। খণ্ডন করা হলো, করে কি হলো, স্বতন্ত্র যুক্তিতে এবার স্বপক্ষ স্থাপন করা হচ্ছে, এটাকে বলে মন্ডন। জল্পতে স্বপক্ষ স্থাপনের জন্য অপরপক্ষের চিন্তা, কথা, তাদের যে যুক্তি জাল, সেগুলোকে খণ্ডন করে সমত স্থাপন করাটাই হচ্ছে জল্পের কথা। তাহলে বিতণ্ডাতে কেবল অন্য পক্ষের দোষ দর্শন, আর এখানে দোষ দর্শন পূর্বক স্বতন্ত্র যুক্তিতে সেই নিজ মত স্থাপন, দোষ উত্তীর্ণ করে নিজ মত স্থাপন করা হচ্ছে জল্পের কাজ। আর
বাদকতা কাজ হচ্ছে এখানে পরমত খণ্ডন বা সমস্থাপনের প্রত্যাশা থাকে না। এটা কি থাকে, যেভাবে গুরু উপদেশ করলে শিষ্য তত্ত্ব বুঝতে সক্ষম হবে, তাদের বুঝতে সুবিধা হবে, সেই জন্য সেইভাবে বলা, সেইভাবে যে উপদেশ প্রণালী তাকে বলা হয় বাদ। কারণ গীতাশাস্ত্র বা বেদান্ত শাস্ত্র বাদকথা রূপে লিখিত, যেভাবে বললে শিষ্য বুঝতে পারবে, সুতরাং যেভাবে বললে আত্মতত্ত্ব অর্জুন বুঝতে পারবে, দেহাতিরিক্ত আত্মাতত্ত্ব বুঝতে পারবে, পরবর্তীকালে সুধী ভক্তগণ বুঝতে পারবে, সেই জন্য নানা উপমার দ্বারা সেটা বলা হয়েছে। সুতরাং এটা বাদশাস্ত্র রূপে লিখিত হওয়ায় এইখানে যে পুনরুক্তি দোষের প্রসঙ্গ আমরা উত্থাপন করছিলাম তা আর টেকল না। আরো একটা যুক্তি আছে যে প্রয়োজন থাকলে, প্রয়োজন হলে যে কথাটা পরে বলা যেত সেটাকে আগেই বলা যায়। সে নিয়ম হচ্ছে প্রথম উপস্থাপিত পরিত্যাগে মানা ভাবাত, যেটাকে প্রথমে উপস্থাপনা করা আছে সেটাকে পরিত্যাগ করে পরে পরে বিষয়গুলোকে বলা অনুচিত। কিন্তু যদি দেখা যায় যে প্রয়োজনের তার নিরিখে, প্রয়োজন তাগিদে যে কথাটা পরে বলা আছে সেটা আগে বললে বুঝতে সুবিধা হবে, তাহলে সেটাকে আগে বলতে হয়। যেমন অথাত ব্রহ্ম জিজ্ঞাসা বেদান্তের প্রথম সূত্র, এটা ভাষ্য রচনা করতে হলে কি করতে হবে? ভাষ্য অনুসারে অত কথার মানে বলতে হবে, অত কথা মানে বলতে হবে, জিজ্ঞাসা কথা মানে বলতে হবে, বললে অথাত ব্রহ্ম জিজ্ঞাসার কথাটা ব্যাখ্যা করতে হবে। কিন্তু আচার্য শঙ্কর অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ব্যাখ্যা করতে গিয়ে উনি আগে অধ্যাস ভাষ্য রচনা করেছেন, সেখানে যুষ্ম দশম প্রত্যয় গোচর এইসব বলে একটা মস্ত বড় ভাষ্য রচনা করেছেন। তাতে আপত্তি হচ্ছে কি, ভাষ্য নিয়মে সূত্রের প্রতিটি পদের ব্যাখ্যা করতে হবে। সে ব্যাখ্যা করতে সে সূত্র অনুসারে সূত্রের প্রতিটি পদের ব্যাখ্যা করতে হবে। কিন্তু এখানে উনি কি করলেন, শঙ্করাচার্য সূত্রের ব্যাখ্যা করলেন না করে অন্য একটা ব্যাখ্যা করলেন, যেটা আর একটা সূত্রের একটা আলোচনার অপেক্ষা রাখে। কিন্তু সুতরাং তিনি ঠিক করেননি, তার সূত্র উৎসূত্র এরকম বলা হয় থাকে। শঙ্করের পরবর্তী আচার্যগণ দেখিয়েছেন যে প্রয়োজনের তাগিদে আগে অধ্যাস ভাষা রচনা করতে হয়েছে, তা নাহলে নবীন শিক্ষার্থী বেদান্তের যে সাধন, বেদান্তের যে তোমার বিষয় প্রয়োজন সম্বন্ধ অধিকারী, এই চারটে সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারবে না। ফলে তাদের বেদান্ত শাস্ত্রে অধ্যয়ন অধ্যাপনা করার আগ্রহ জন্মাবে না। সম্বন্ধ চতুষ্টয় বা অনুবন্ধ চতুষ্টয়, কোন শাস্ত্র পড়তে গেলে সেই বিষয়ে সেই চারটি জিনিস জানতে হয়: বিষয়, প্রয়োজন, সম্বন্ধ, অধিকার। এই শাস্ত্রের বিষয়টা কি সেটা জানতে হবে। আচ্ছা, বিষয় জানলে আমার কি লাভের প্রয়োজন, ফল কি, আমার কি লাভ সেটা প্রয়োজন। আচ্ছা, গ্রন্থ এবং গ্রন্থের বিষয়ের যে সম্পর্ক তাকে বলে সম্বন্ধ। গ্রন্থ এবং গ্রন্থের বিষয়ের সাথে রিলেশনটা কি আছে সেটা যে সম্বন্ধ। আর যে করতে চায়, জানতে চায়, সে অধিকারী। আমরাও কিন্তু সবাই এগুলো দেখি। ইদানিংকালে অনেক বই আছে যার ভূমিকা নেই, শুরু প্রথম থেকেই লেখা শুরু হয়, ভয় বোধহয় ভূমিকা লেখে না, যদি ভূমিকা পড়ে আর করতে রাজি না হয়। কিন্তু ভূমিকা হচ্ছে সেরকম জিনিস, সেটা অনুবন্ধ। আমরা একটা বই করে প্রথমে প্রিফেসটা দেখি, কি নিয়ে আলোচনা, কি বলা আছে, দেখি বেশ ভালো তো, আমার মনের সাথে মিলছে তো, আচ্ছা আমার তাহলে বইটা পড়ি। কিন্তু আমি একটা বই পড়তে ডেন্টাল সার্জারি বই এসেছি আমার হাতে, না আমার তো এইগুলো লক্ষ্য না, বা আমি এটা বুঝবো না, তা আমার আগ্রহ হলো না। এবং যা পড়ে ব্যক্তি নিজেই সেইটা জানার, সেই বিষয়টা জানার জন্য নিজেকে তাতে বদ্ধ করে, তাকে বলে অনুবন্ধ। অনুমানে পশ্চাৎ বন্ধাতি ইতি অনুবন্ধ, বধ্নাতি ইতি অনুবন্ধ। যা জানার পরে সে নিজেই সেইটার সাথে বদ্ধ হয়, সেটা জানার জন্য নিজেই সে বিষয়ে আগ্রহী হয়, তাকে বলে অনুবন্ধ।
সুতরাং বেদান্ত শাস্ত্রের জয় এবং প্রয়োজনটা স্পষ্ট করে ওই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা ভাঙলে উপদেশে বলা আছে, কিন্তু স্পষ্ট করে বিশদভাবে না বুঝলে নবীন যে শিক্ষার্থী তার সেই বিষয়ে আগ্রহ জন্মাবে না। সুতরাং তাদের যাতে আগ্রহ জন্মায় সেই জন্য দয়া পরবশ হয়ে ভগবান শঙ্করাচার্য অধ্যাস ভাষ্য রচনার পূর্বে ব্রহ্মসূত্র রচনা অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা সূত্রের ভাষ্যের আগে অধ্যাস ভাষ্য রচনা করেছেন, তারপরে আবার অত ব্রহ্ম জিজ্ঞাসা নিয়ে বিচার করেছেন। সুতরাং প্রয়োজন হলে এইগুলোর ব্যতিক্রম শাস্ত্রে বিধিত হয়েছে। হ্যাঁ, সুতরাং এখানে যে আমরা প্রশ্ন তুলেছিলাম যে পুনরুক্ত দেশে দুষ্ট হচ্ছে কি হচ্ছে না, তা এই 3 ভাবে দেখানো হলো যে না, হয়নি। আর প্রয়োজন হলে এখানে গীতাতে কি প্রয়োজন হয়েছে না, দেহের অনিত্যত্ব, আত্মার নিত্যত্ব এইটা স্পষ্ট করে না বুঝলে আমি আর আমার বোধই যে আমাদের সমস্ত অনর্থের কারণ। অস্ত্র অনর্থ হেতু প্রহনায় ইদম আদিম সূত্রম, শঙ্কর ভাষ্যে বলা হয়েছে অস্ত্র মানে অস্ত্র অনর্থ, অনর্থ মানে এই সংসাররূপে আমরা বারবার জন্মাচ্ছি আবার প্রাণ ত্যাগ করছি, এই যে সংসার চক্রে বারবার আবর্তিত হচ্ছি, এটাকে শঙ্করাচার্য বলছে অনর্থ বা কূপ, সংসার কূপ। অস্ত্র অনর্থ নাশায়, এই অনর্থ নাশের জন্য ইদম আদিম সূত্রম, এই প্রথম সূত্রটা তৈরি করা হয়েছে। এই প্রথম সূত্র যে এই সংসার চক্রের বাধা দূর করার জন্য আমরা ব্রহ্মসূত্র প্রথমটা রচিত হয়েছে, সেটা ওইটা অত ব্রহ্ম জিজ্ঞাসা বললে স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, নবীন শেখের পক্ষে সম্ভব নয়। সেই জন্য এই শাস্ত্রের বিষয়টা কি না, জীব ও ব্রহ্ম ঐক্য, জীব আর ব্রহ্ম অভিন্ন, এইটাই বিষয়। আর প্রয়োজন কি, প্রয়োজন বা ফল কি, ফল হচ্ছে দুঃখের নাশ ও স্বস্বরূপ প্রাপ্তি, মানে আনন্দ স্বরূপ প্রাপ্তি। অন্যান্য দার্শনিকদের মতে দুঃখের নাশ মানে আত্যন্তিক নাশই মুক্তি, কিন্তু বেদান্তে আরো একটু কষ্ট আরেকটু এগিয়ে বলা হয়েছে দুঃখের নাশ ও স্বস্বরূপ প্রাপ্তি। শুধু নেগেটিভ হলো না, সমস্ত দুঃখের অবসান হয়ে গেল, এটা হলে হবে না, তার সাথে অ্যাড হবে কি না তোমার স্বরূপ প্রাপ্তি। আনন্দাধ্যেব খলু ইমানি ভূতানি জায়ন্তে আনন্দেন জাতানি জীবন্তি তৎপ্রত্যন্ত ভীষণ ভীষন্তি তদ বিজিজ্ঞাসস্য তদ ব্রহ্ম। এই জীবকুল আনন্দে জন্মায়, আনন্দে বৃদ্ধি পায়, আনন্দে লয় প্রাপ্ত হয়, সেই আনন্দ ব্রহ্ম সম্বন্ধে জিজ্ঞাসা করো, সেই আনন্দ সম্বন্ধে জিজ্ঞাসা করো, সেই আনন্দ হচ্ছে ব্রহ্মস্বরূপ। ইয়াতবা ইমানি, বেদান্ত উপনিষদে আছে, ইয়াতবা ইমানি ভূতানি জায়ন্তে, যত সকল প্রাণী যা থেকে জন্মায়, জাতানি জীবন্তি, যে বেঁচে থাকে, জন্মগ্রহণ বেঁচে থাকে, এবং প্রত্যন্ত ভীষণ ভীষন্তি, এবং তাতে লয় প্রাপ্ত হয়, বিনষ্ট হয়, লয় প্রাপ্ত হয়, তদ বিজিজ্ঞাসস্য, সেই বিষয়ে জিজ্ঞাসা করো। সেই বিষয়টা কি, তদ ব্রহ্ম। সুতরাং এই বিষয়টা ভালো করে না বলে দিলে যেমন বুঝতে পারবে না, ঠিক সেই রকম ভাবে দেহের নিত্য অনিত্যত্ব, আত্মা নিত্যত্ব, এগুলো ভালো করে বারবার বুঝিয়ে না দিলে, নানা উদাহরণের দ্বারা, দৃষ্টান্তের দ্বারা না বুঝিয়ে দিলে নবীন শিক্ষার্থীর পক্ষে এই গীতা তত্ত্ব শ্রবণে, মননে, স্মরণে ব্যাঘাত তৈরি হবে। সেই জন্য নানা উপায়ে ভগবান শ্রীকৃষ্ণ এই একই ভাবনা, একই কথা নানা দৃষ্টান্তের দ্বারা ব্যক্ত করেছেন। দেখো, আমি একটা এই যে এতক্ষণ যেটা বললাম তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো, তাহলে এই পাঠটা এখনই তাহলে পরিষ্কার করে নেব। আপনার অনুবন্ধ কি বললেন? অনুবন্ধ চতুষ্টয়, বিষয়, প্রয়োজন, সম্বন্ধ, অধিকারী, এই 4টাকে অনুবন্ধ বলে। যা জেনে সেই শাস্ত্র পাঠে মানুষ প্রবর্তিত হয়। যেমন বেদান্ত শাস্ত্রের বিষয় কি, জীব ও ব্রহ্ম ঐক্য। প্রয়োজন কি, দুঃখের নাশ ও স্বস্বরূপ প্রাপ্তি। আচ্ছা, এই সম্বন্ধটা কি না, বেদান্ত গ্রন্থ এবং তার মধ্যে তার যে বিষয়, গ্রন্থের সাথে গ্রন্থের বিষয়ের যে সম্পর্ক তাকে বলে সম্বন্ধ নামক অনুবন্ধ। আর এই যে দুঃখের নাশ ও স্বস্বরূপ প্রাপ্তি হতে চায় সে হচ্ছে অধিকারী, সুতরাং সে তখন এই বইটা পড়বে।
সুতরাং যে কোনো শাস্ত্রগ্রন্থ বা যে কোনো বই পড়তে গেলে এই চারটে জিনিস জানতে হয়। জানার পরে মানুষ স্বয়ংই সেই বিষয়ে আবদ্ধ হয় বা সেই বিষয়ে জানার জন্য বোঝার জন্য প্রবৃত্ত হয়। সেই জন্য বলছে অনু মানে পশ্চাৎ বদনাতি ইতি, যিনি নিজেই নিজেকে বদ্ধ করেন সেই শাস্ত্রে সেই বিষয়ে, সেই বিষয়কে জানতে বলা হয় চতুষ্টয়। সেটা যে বিষয়, প্রয়োজন, সম্বন্ধ, অধিকারী। হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর কারো কোনো সমস্যা আছে? এই যেটুকুন আলোচনা হলো দেখো, তাহলে আমি এবার ঢুকবো তাহলে গীতাতে। আমি এই প্রসঙ্গটা তুললাম এই কারণে যে নানা লোক এইরকম আপত্তিও করেছেন যে পুনরুক্তি দোষে দুষ্ট হয়েছে, কিন্তু এই তিনটে সিদ্ধান্ত দিয়ে দেখানোর চেষ্টা করা হলো এটা বাদকথা রূপে লেখা হয়েছে। এটা সেই জন্য যেভাবে বললে শিষ্য বুঝতে পারে সেরকম মধ্যে বলার চেষ্টা করা আছে। এখানে পরমত খণ্ডন সমত স্থাপনের কোনো প্রযত্ন নাই। দ্বিতীয় যুক্তি হচ্ছে যে প্রয়োজন থাকলে যেটা পরে বলার কথা সেটা আগেও বলা যায় বারবার। সেজন্য মানে আত্মা নিত্যত্বের কথা সারা শাস্ত্র ধরে মানে সমস্ত অধ্যায় ধরেই বলা হয়েছে। সুতরাং সে দ্বিতীয় অধ্যায় আগে বলতে গেলেন কেন না, তার যুক্তি দিলেন যে দেহাত্মবোধ, মমত্ব বুদ্ধি, স্বজনাসক্তি এইগুলো দূর না করলে অর্জুন যে যুদ্ধ করতে চাইছেন না, এই যে ভ্রান্তির অবনোদন না করলে তাহলে এই গীতা শাস্ত্রে অগ্রসর হওয়া যাবে না। সেই জন্য প্রয়োজনের তাগিদে আগেই আত্মতত্ত্ব নিয়ে বলার চেষ্টা করলো। আর বলার চেষ্টা করলো যে একবার কঠিন তত্ত্ব একবারে সবাই বুঝতে নাও পারে, সেই জন্য নানা উদাহরণের দ্বারা, দৃষ্টান্তের দ্বারা সেগুলোকে তুলে ধরা হয়। সুতরাং এটা পুনরুক্তি দোষে দুষ্ট নয়। আজকে যে আমাদের বলা আছে কত 26 নম্বর পড়া হবে না, অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মনসে মৃতম ও চৈনং সজিত অরস। তুমি যদি আত্মাকে নিত্য জন্মশীল এবং নিত্য মরণশীল বলে মনে করো, তবুও তোমার শোক করা উচিত নয়। হে মহাবাহ মানে মহাবাহু যুক্ত অর্থাৎ অত্যন্ত বীর, হে মহাবাহ যে অমৃত বিক্রমশালী, তুমি যদি মনে করো, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আগে কিন্তু বলেনি নিত্য মৃত্যু নিত্য জন্ম, এবার ঘুরিয়ে বলছে তুমি যদি মনে করো আত্মা নিত্য জন্মায় আর নিত্য মরে, তাহলেও তোমার শোক করা উচিত নয়। এই যে টুটে চাইছেন, সেটা তাৎপর্য হচ্ছে যে রোজ আত্মা মরছে আর রোজ আত্মা জন্মাচ্ছে, তাহলে কি হচ্ছে? তাহলে আত্মা তো বিনষ্ট হচ্ছে না। যদি জন্ম মৃত্যুটাকেই তুমি যথার্থ রূপে ধরে রাখো, রোজই জন্মাচ্ছে রোজই মরছে, অর্থাৎ কি এত কথা বলছে? এই পান্নার ছেলে কথা বলছে নাকি রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ জন্মাচ্ছে আর রোজ মরছে, এই যদি ব্যাপারটা হয় তাহলে একই বস্তু জন্মাচ্ছে একই বস্তু মরছে, মরার পরে জন্মাচ্ছে আবার জন্মার পরে মরছে। এইটা যে ধরি, তাহলে নিত্য মৃত্যু হচ্ছে নিত্য জন্ম হচ্ছে, বা নিত্য জন্ম হচ্ছে নিত্য মৃত্যু হচ্ছে। রোজ জন্মাচ্ছে যে সে আবার রোজ মরছে, আবার রোজ মরছে যে সে আবার রোজ জন্মাচ্ছে, তাহলে তার অস্তিত্ব বিলোপ হচ্ছে না। তর্কের খাতিরে যদি তুমি মনে করো যে রোজই তো আমরা মরছি, আমরা মরা মানে আত্মা মরছে, আবার আমরা রোজ জন্মাচ্ছি মানে আত্মা জন্মাচ্ছে, তাহলেও তোমার শোক করা উচিত না। এখানে দেহের দিক থেকে প্রসঙ্গটা উত্থাপন করা আছে,
তাহলে যখন আত্মার জন্ম মানে কি, যখন আত্মা দেহাদির সাথে সম্পর্কিত হচ্ছে তখন তাকে বলা হয় জন্ম, আত্মার জন্ম, দেহের সাথে সম্পর্ক যুক্ত হচ্ছে। আর মৃত্যু কাকে বলে, যখন দেহ থেকে সম্পর্ক বিযুক্ত হচ্ছে তখন বলা হয় আত্মার মৃত্যু হয়েছে। সেন আসলে আত্মার যেন জন্ম হচ্ছে যেন মরছে, যেন রোজ আত্মা জন্মাচ্ছে যেন রোজ আত্মা মরছে। কেন কেন রোজই দেহাদির সাথে সম্পর্কিত যুক্ত হচ্ছে তাই তার নিত্য জন্ম হচ্ছে, আর রোজই দেহাদি থেকে বিযুক্ত হচ্ছে তাই নিত্য তার মৃত্যু হচ্ছে। এই কনসেপ্টের মধ্যে আরো লুকানো আছে। তাহলে আত্মা বহু না এক, রোজ তো বহু লোক মরছে, রোজই বহু লোক জন্মাচ্ছে, তাহলে আত্মা বহু না এক, এই প্রসঙ্গ উঠছে। তাহলে আত্মার বহুত্ব স্বীকার করলে, আত্মা যদি বহুত্ব স্বীকার করি তাহলে সমস্যা কি হবে? তাহলে এই দেহাদিতিরিক্ত অতিরিক্ত নিত্য আত্মা আছেন, আত্মার একত্ব সাধিত হবে না, তাহলে বেদান্তের সিদ্ধান্ত বাধিত হয়ে পড়বে। বেদান্ত সিদ্ধান্ত আত্মা একটাই আত্মা, একম অদ্বিতীয়ম, একম এব অদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়, এক এবং এব যে একই এবং অদ্বিতীয়, এরকম বলার চেষ্টা করেছে। ধরো বাড়িতে কেউ এসছে, তুমি এসেছিল, তুমি বলছো মা কেউ এসেছিল, হ্যাঁ একজন এসেছিল, একজনই এসেছিল, হ্যাঁ একজনই এসেছিল, একম এব, অন্য কেউ আসেনি তো না, অদ্বিতীয় না, কেউ আসেনি, অদ্বিতীয়, একম এব অদ্বিতীয়ম। বাড়িতে কেউ এসেছিল, হ্যাঁ এসেছিল, একজন এসেছিল, একজনই কি এসেছিল, হ্যাঁ, অন্য কেউ তো আসেনি, মানে ওর সাথে অন্য কিছু বা অন্য প্রাণী বা অন্য কিছু আসেনি তো না, একাই এসেছিল, একম এবং অদ্বিতীয়, একই এবং অদ্বিতীয়। এই হচ্ছে, তাহলে এই তত্ত্বটা হানি হয়ে যাচ্ছে যদি বহু আত্মা জন্ম আর বহু আত্মার মৃত্যু স্বীকার করি। তাহলে আত্মার বহুত্ব স্বীকার করলে আত্মার একত্ব সিদ্ধান্তের হানি হবে, তাহলে অদ্বৈত বেদান্ত ব্যর্থ হয়ে পড়বে। সেই জন্য ওই দৃষ্টিকোণ থেকে বলছি, যেমন আমরা দেখি আমাদের সাধারণ দৃষ্টি, রোজ আমরা জন্মাচ্ছি রোজ আমরা মরছি, বহু লোক জন্মাচ্ছে বহু লোক মরছে, সুতরাং আত্মা অনেক, এই আমরা প্রশ্ন করতে পারি, সে অনেক আত্মা নিত্য হচ্ছে, অনেক আত্মা জন্ম হচ্ছে। তাই বলছেন তুমি যদি মনে করো কথার মধ্যে সব রহস্য লুকিয়ে আছে, মন্যাতে, তুমি যদি মনে করো মানে এটা তোমার আভাসত্ব, অধ্যাস, তোমার ভ্রম, তুমি বলতে পারছো না হ্যাঁ আমি এটা আমি কনভিন্সড, কিন্তু আমি মনে করি কথার মানেই হচ্ছে তুমি উপলব্ধ তত্ত্ব বলছো না। মন্যতের দ্বারাই বক্তব্যের আভাসত্ব মানে অধ্যাসত্ব, মিথ্যাত্ব বা অনির্বচনিত্ব স্থাপিত হচ্ছে, মিথ্যাত্ব বা অনির্বচনিত স্থাপিত হচ্ছে। তুমি যদি মনে করো রোজ জন্মাচ্ছে রোজ মরছে, তথাপি তোমার শোক করা উচিত না। এবার রোজ জন্মাচ্ছে রোজ মরছে, এই উত্তরটা কি হবে তাহলে? তার উত্তরে আচার্য শঙ্কর বলছেন এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে চ ব্যবস্থিতা একধা বহুধাশ্চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। এক এব হি, হি মানে যোদ্ধা আছে, একই আত্মা, ভূতে ভূতে চ ব্যবস্থিতা, বহু ভূতের সমস্ত প্রাণীতে তিনি অবস্থিত হয়ে আছেন। কিরকম ভাবে? এক এব হি ভূতাত্মা ভূতে ভূতে চ ব্যবস্থিতা একধা বহুধাশ্চৈব দৃশ্যতে জলচন্দ্রবৎ। তরঙ্গায়িত জলে একটা চন্দ্র যেমন বহুভাবে ব্যক্ত হয়, ঠিক সেরকম ভাবে উপাধিযুক্ত দেহে আত্মা বহুরূপে ব্যক্ত হয়, কিন্তু একই আত্মা সমস্ত ভূতে ভূতে ব্যবস্থাপিত হয়ে আছে। আগে একদিন বলেছিলাম, মনে পড়ছে না, যে যখন ফুল মুন পূর্ণ চন্দ্র ওঠে, পূর্ণিমা, তখন নিস্তরঙ্গ জলে নদীতে বা পুষ্করিণীতে দিঘিতে চন্দ্রের ছায়া পড়ছে, চন্দ্রের ওই অপূর্ব আহ্লাদকত্ব, স্নিগ্ধ শান্ত যে চাঁদের
প্রতিফলন, তাতে দেখে সমস্ত মৎস্যকুল এসে তার চাঁদের ওই ছায়া যেটা প্রতিফলিত তাতে নিজের সাথে নিজের মনে করে তার সাথে খেলাধুলা করছে। ওই চাঁদকে ঘিরে চাঁদের ভিতরে ঢুকছে, বেরোচ্ছে, খেলাধুলা করছে, এটা হয়। কিন্তু ভোরে যখন চাঁদ ডুবে যায় তখন যাকে নিয়ে আপন ভাবে খেলছিলেন এতগুলো লোক, আমরা এতগুলো মাছ বা আমরা প্রাণী, তারা কিন্তু তাকে আর খুঁজে পাই না। কেন? ওই ছায়াটাকেই আমি চাঁদ বলে দেখছিলাম, আমার আপন বলে মনে করছিলাম, কিন্তু ওটা তো চাঁদ নয়। ঠিক সেরকম নানা দেহে অবস্থিত নানা মৎস্য, বহু প্রকার মৎস্য ওই একটাই চাঁদকে ঘিরে খেলছিল, কিন্তু ওটা চাঁদের ছায়া, চাঁদ নয়। সেই জন্য যখন ভোরবেলা চাঁদ অন্তরিত হয়ে গেল তখন আর ওরা সবাই এই চাঁদেরই অংশ ভাবছিল বা চাঁদের সাথে অভিন্ন বলে মনে করছিল, কিন্তু সবটাই হারিয়ে গেল। ঠিক সেই রকম ভাবে আমরা আত্মার সাথে খেলছি নানা রূপে, তাই আমরা ভাবছি আত্মা অনেক। কিন্তু যখনই আমাদের শরীর চলে যাচ্ছে তখন দেখা যায় যাকে ঘিরে আমরা খেলছি, যাকে ঘিরে চলাফেরা করছি, জীবনযাপন করছি, দেখা যায় মরণকালে এখান থেকে চলে যাওয়ার কালে আমাদেরই চলে যেতে হয়, সে কিন্তু থেকে যায়। কিন্তু তার বিভিন্ন শরীরে তাকে নিজের বলে মনে করে আমরা ভাবছি এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, মানে আমার পৃথক পৃথক আত্মা বলে মনে করছি। সে শঙ্করাচার্য বলছেন এক এবহি ভূতাত্মা ভূতে ভূতে চ অবস্থিতা, সমস্ত ওই একই চন্দ্র সমস্ত প্রাণীতেই আলোকিত করছে। কিন্তু একধা বহুদাশ্চৈব, এক বহু বলে প্রকাশিত হয়, দৃশ্যতে জলচন্দ্রবৎ, যখন চন্দ্র জল তরঙ্গায়িত হয় তখন অনেক চাঁদ দেখা যায়। আবার দেখো, যদি আমরা চোখ টেনে চাঁদ দেখি, দুটো চাঁদ দেখবো। যাদের চশমা আছে একটু কায়দা করে দেখলে 4টে থেকে 6টা 8টা চাঁদও দেখা যায়। খেয়াল করে চেষ্টা করে দেখবো, আমি দেখেছি, আমি 6টা পর্যন্ত দেখতে পেয়েছি। একজন আমাকে বলেছে যে 8টাও দেখতে পেয়েছিল। এরকম কিন্তু চাঁদটা একটাই। যখন উপাধি যুক্ত হচ্ছে, অর্থাৎ সেই যে আমাদের আগের কথা, যখন আমরা খাদ মিশিয়ে গয়না করছি তখন আমরা আত্মাগুলোকে অনেক বলে মনে করছি। এইটা আমাদের তত্ত্ব তো বলার চেষ্টা করা হয়েছে যে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনের যুক্তিকে অ্যাডমিট করছেন, এই যুক্তি ছেড়ে দাও। যদি তুমি বলো রোজ মরছে রোজ জন্মাচ্ছে, বা রোজ জন্মাচ্ছে রোজ মরছে, সেজন্য আত্মা তো নিত্যই রোজ মরছে, তাহলেও যে জন্মাচ্ছে আর যে মরছে সে জন্মে শেষ হয়ে যাচ্ছে না, এখন মরেও সে শেষ হয়ে যাচ্ছে না। তুমি কি করছিলে, এটা যদি মারা যায় তাহলে আমি তো তারা পাবো না, ফলে আমি সুখ আদি ভোগ করতে পারবো না, সুতরাং আমি যুদ্ধ করব না। বলছে এই যুক্তিতেও যদি তুমি ধরো যে রোজ এরা মরছে রোজ আত্মা জন্মাচ্ছে, তাহলেও কি হচ্ছে, আত্মা কিন্তু থেকে যাচ্ছে। জন্মানোর পরে সে যখন মরছে আর মরার পরে সে যখন আবার জন্মাচ্ছে, তাহলে তার অস্তিত্ব কিন্তু থেকেই যাচ্ছে। সুতরাং তুমি যে যুক্তি দিয়েছিল এরা থাকবে না, এরা সব মরে যাবে, এরা সব থাকবে না, অতএব আমি কি নিয়ে সুখ ভোগ করবো, স্বজনের কথম সুখী ন শ্যাম ও মাধব, স্বজন বিহনে সুখ কোথায়, আমি কে যুদ্ধ জিতে সুখ কি ভোগ করবো না, আমার মরে যাবে, তাদের অস্তিত্ব থাকবে না। এখানে অস্তিত্বের সংকট। সেখানে শ্রীকৃষ্ণ বলছেন এই যে রোজ আত্মা মরছে রোজ আত্মা জন্মাচ্ছে, জন্মে মরছে মরে জন্মাচ্ছে, এইটাও যদি তুমি মনে করো তাহলেও তোমার শোক করা সাজে না। তার কারণ হচ্ছে এই যে অস্তিত্বটা, তত্ত্বের অস্তিত্বটা কিন্তু থেকে যাচ্ছে, কারণ সে রোজই জন্মে মরছে মরে আবার জন্মাচ্ছে, সুতরাং অস্তিত্বটা থেকে যাচ্ছে। আর তুমি কি বলেছিলে, এরা মরে গেলে অস্তিত্বহীন হয়ে পড়বে, সুতরাং স্বজন বিহীন আমি সুখ কোথায় করব।
সুতরাং যদি আত্মাকে রোজ মরা রোজ জন্মানোর মতো দেখো, তাহলেও তোমার শোক করা উচিত নয়, কারণ দেহগুলির পরিবর্তন হবে, তার অস্তিত্বের সংকট হবে না। প্লেটোর একটা কথা আছে, রিপাবলিকে এই জাতীয় ভাবনা আছে যে মানুষ আর মনুষ্যত্ব, ম্যান মারা যাবে কিন্তু মনুষ্যত্ব থেকে যাবে। মনুষ্যত্ব তা নষ্ট হয় না। জাতির দিকে এখন আর যাচ্ছি না, জাতি মানে এক জাতি কনসেপ্ট আলাদা। প্লেটোর ভাষাটার দিক থেকে বলার চেষ্টা করছি যে মানুষ রোজই মরেন, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু মনুষ্যত্ব কিন্তু ইমর্টাল। ঠিক সেই রকম এরা রোজ জন্মাচ্ছে, এদের মারা গেলেও এরা আবার জন্মাবে, আর জন্মালেও এরা মরবে, কারণ এদের দেহেরই পরিবর্তন হবে। কিন্তু এই মরে জন্মানোর জন্য মরার যে ধারা, সেটাও থেকে যাবে। কেন? তার অস্তিত্বের মনুষ্যত্ব তা নষ্ট হবে না। এই হচ্ছে সেই দিক থেকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে যদি বা তুমি মনে করো, তাহলেও তোমার শোক করা উচিত না, কারণ অস্তিত্বের বিলোপ হবে না। সুতরাং কারো কেউ মারা গেল মানে তার শরীর চলে গেল মানেই সে শেষ হয়ে গেল তা নয়, সে আবার জন্মাবে, সে আবার মরবে। সুতরাং এই চলা জন্মানো এবং মরার যে ধারা, সেই ধারাটা কিন্তু অব্যাহত থাকবে। সুতরাং সেই ধারার মধ্যে দিয়ে সে থেকে যাবে। এই ভাবনাটা অনেকটা বৌদ্ধদের মধ্যেও আছে। বৌদ্ধদের বলছে যে এটা, বৌদ্ধরা এই জাতীয়কে বলে সন্তান। বলছেন একটা প্রস্তরখণ্ড দেখতে আমাদের মনে হয় জড় এবং সে স্থির, কিন্তু বলছে প্রতি ক্ষণেই ওই প্রস্তরখণ্ড তৎসদৃশ প্রস্তরখণ্ড তৈরি করে সে বিনষ্ট হয়ে যাচ্ছে। তারপরে পরক্ষণে আবার ওইটা তৎসদৃশ বস্তু তৈরি করে সে আবার বিনষ্ট হয়ে যাচ্ছে। এই যে ধারা, এটা সন্ততি বলে। এই সন্তানের প্রবাহ চলছে, ফলে তুমি পাথরটাকে একটাই দেখছো, কিন্তু আসলে পাথর এক নয়। প্রতি মুহূর্তে তৎসদৃশ একটা পাথর তৈরি করে সে বিনষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সদৃশ পরিণাম হওয়ার জন্য আমরা এই যে চেঞ্জটা ধরতে পারি না। বস্তুর দুরকম পরিণাম আছে, সদৃশ এবং বিসদৃশ। যেমন বিসদৃশ পরিণাম আমরা বুঝতে পারি, যেমন বীজ, অঙ্কুর, তারপরে চারা, গাছ, উদ্ভিদ, ডালপালা, ফুল ফল কমে আবার বীজ। সুতরাং এই বিসদৃশ পরিমাণ, তাহলে গাছটা কিন্তু চিরস্থায়ী নয়, নিত্য স্থির নয়, সে সবসময় পরিবর্তিত হচ্ছে। সেই জন্য এই পরিবর্তনটা আমরা বুঝতে পারি। ঠিক সেইভাবে বস্তুটাও সবসময় পরিবর্তনশীল হচ্ছে, কিন্তু এদের সদৃশ পরিণাম হচ্ছে। বীজের ক্ষেত্রে ছিল বীজ ছিল, বীজ থেকে বীজ উৎপন্ন হচ্ছে, বীজ থেকে অঙ্কুর হচ্ছে বিসদৃশ, অঙ্কুর থেকে চারা গাছ হচ্ছে আত্মবিসদৃশ, চারা গাছ থেকে উদ্ভিদ শরীর প্রাপ্ত হচ্ছে আরো বিসদৃশ, উদ্ভিদ এবং ডালপালা নানা রকম হচ্ছে, ফুল ফল সব প্রত্যেকের চেঞ্জ গুলো বিসদৃশ হচ্ছে। কিন্তু কি হচ্ছে, সেই বীজ থেকে ফুল ফল হয়ে আবার রিটার্ন টু ঘুরে ঘুরে আসছে বীজে। সুতরাং এই যে বিসদৃশ পরিণাম, এটা আমরা দেখতে পাই, কিন্তু সদৃশ পরিণামটা আমরা দেখতে পাই না। আমরা দেখতে পাই না বলে সেটা যে নয় তা নেই তা নয়, প্রতি মুহূর্তেই এটা পরিবর্তনশীল। কিরকম পরিবর্তনশীল? না, বস্তু যেখানে উৎপন্ন হচ্ছে সেই ক্ষণেই তৎসদৃশ বস্তু উৎপন্ন করে সে আবার বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বস্তু মাত্রই ক্ষণিক, সর্বং ক্ষণিকম ক্ষণিকম, সবই ক্ষণিক। ক্ষণিক মানে একক্ষণ স্থায়ী, একক্ষণ স্থায়ী। এই যে বৌদ্ধ সিদ্ধান্ত, সমস্ত বস্তু হচ্ছে একক্ষণ স্থায়ী। যেখানে উৎপন্ন হচ্ছে তৎক্ষণিক তৎসদৃশ বস্তু উৎপন্ন করে সে বিনষ্ট হয়ে যাচ্ছে। মানে তিনটে ক্রিয়া চলছে, যে উৎপন্ন হচ্ছে, তৎসদৃশ বস্তু উৎপন্ন করছে, আবার সে বিনষ্ট হচ্ছে। এই হচ্ছে। সুতরাং এইটা আমরা ধরতে পারছি না, কিন্তু অস্তিত্বটা কিন্তু থেকে যাচ্ছে। আমি এই অস্তিত্ব বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। কিন্তু এই মতটা শঙ্করাচার্য খণ্ডন করেছেন। তুমি যখন সদৃশ বলছো, সদৃশ মাত্রই তোমাকে অন্তত কিক্ষণ স্থায়ী মানতে হবে, বস্তু মাত্রই একক্ষণ স্থায়ী। এই ভাবনা থেকে
বৌদ্ধরা বলেছেন সর্বং ক্ষণিকম ক্ষণিকম, সর্বম শূন্যম শূন্যম পর্যন্ত গেছেন, ক্ষণিক মাত্র, অত্যন্ত ক্ষণিক, এক্ষণ। আচার্য শঙ্কর বলেছেন যে দেখো, বস্তুমাত্রই ক্ষণিক, মানে এক্ষণ এটা বলা যাবে না। কিরকম? এটা তার সদৃশ, এইটা বলতে গেল এটা তা সেটা এবং তত্ত্ব সদৃশ, তিনটে ক্ষণ অবশ্যই লাগবে। সুতরাং বস্তুমাত্রই ক্ষণিক হওয়া সম্ভব নয়। এটা সেটা এবং তৎসদৃশ, এটা তার মতো তৎসদৃশ, এই তিনটে ক্ষণ ছাড়া কিছুতেই সাদৃশ্য করা যাবে না। আবার যদি বস্তুমাত্রই ক্ষণিক বলা হয়, তাহলে আমি নিজেই আমার কাঁধে চাপি, আমি এক্ষণেই আমি আমার কাঁধে চাপতে পারি না, আমি নিজে নিজের কাঁধে চাপতে পারি না। এরকম নানা যুক্তি উপনিষদের আছে। আমার তর্জনীর অগ্রভাগ আমি তর্জনীকে স্পর্শ করি, পারি না, আটটা কোকের লাগবে। সুতরাং বস্তুমাত্রই ক্ষণিক, এক্ষণ স্থায়ী, এবং সেটাকে আরো হেরাক্লাইটাস, আরো ওরা সব বলছেন, বৌদ্ধ মতবাদের মতো বলেছেন যে এক নদীতে কেউ ডুব দিতে পারে না। কেন? যে আমি ডুব দিতে উদ্যত হয়েছি, যে আমি ডুব দিয়েছি, আর যে আমি উঠেছি, তিনজন তিন রকম বস্তু হয়ে গেছে, তিন রকম ব্যক্তি হয়ে গেছে। যেখানে আমি ডুব দিতে গেছি আর যেখানে আমি ডুব দিয়েছি আমি বদলে গেছি, আবার যে ডুব দিতে উঠেছি সে বদলে গেছে। আবার আরো বলেন যে এক নদীতেও একই ব্যক্তি ডুব দিতে পারে না দুবার। কেন? ডুব দিতে দিতে জল বদলে গেছে। ক্ষণিকত্ব গাতে গাতে ও দেশের পাশ্চাত্যে হেরাক্লাইটাস বলেছেন এক নদীতে দুবার স্নান করতে পারে না, ততক্ষণ নদীর জল সরে গিয়ে অন্য জল এসে গেছে। ঠিক আরো ক্লিয়ারলি আমরা বলার চেষ্টা করি, এক নদীতে এরম বললে এক নদীতেও একটা মানুষ ডুব দিতে পারবে না। যে ডুব দিতে উদ্যত হয়েছে, আর যে ডুব দিয়েছে, আর যে ডুব দিয়ে উঠেছে, তিনজনে পৃথক ব্যক্তি হয়ে গেছে। কেন? যেখানে জন্মেছে সেখানে তার সদস্য উৎপন্ন করে সে আবার বিনষ্ট হয়ে গেছে। কিন্তু মানুষটা এক দেখতে পাচ্ছি, কিন্তু একই মানুষ তিনবার ডুব দিয়েছে, এটা হবে না। আচার্য শঙ্কর বলছেন তোমার এক মাথা চুল ছিল, কামিয়ে দিলে, কামানোর পরে চুল উঠলো, কিন্তু আমরা কি বলি, দেখ এই তোর চুলগুলো তো আগে চুলের মতো, সেই আগে যে চুল ছিল সেই চুলের মতো। তাহলে তে অমি কেশা, এই সেই কেশ, এই সেই কেশ, এইটা সাদৃশ্য করতে গেলে অন্তত তিনটে ক্ষণ লাগবে। সুতরাং বস্তুমাত্রই এক্ষণ স্থায়ী, এই মতবাদ গৃহীত হয়নি। ক্ষণভঙ্গবাদ, বস্তুমাত্রই ক্ষণিককে বৌদ্ধরা বলে ক্ষণভঙ্গবাদ। এই ক্ষণভঙ্গবাদ শঙ্করাচার্য এই ছোট ছোট কথার মধ্যে দিয়ে খণ্ডন করেছে। আমি কথাগুলো উত্তোলন করলাম এই কারণে যে অস্তিত্বটা কিন্তু থেকে যাচ্ছে। এই অর্জুন বলছে তুমি যদি ওইসব দৃষ্টিভঙ্গি অবলম্বন করেও বলো, তাহলেও তোমার শোক করা উচিত না, যেহেতু অস্তিত্বটা থেকেই যাচ্ছে, তুমি আমি ধরতে পারছি না। সেই জন্য আগে বলেছিলেন এই রাজন্য বর্গ আগে জন্মায়নি, আগে ছিল না তাও নয়, পরেও জন্মাবে তাও নয়। সুতরাং তোমার শোক করা সাজে না। এবং আরো পরে গীতায় বলবেন যে তুমি আমি রাজন্য বর্গ সবাই ছিলাম, আগে ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, কিন্তু তুমি আগেরগুলো তুমি ভুলে গেছো বলে তুমি শোক করছো, কিন্তু আমার সব মনে আছে। কেন? আমি অচ্যুত, আমি সর্বজ্ঞ, আমি ভগবান, আমার সব মনে আছে, কিন্তু তুমি সব ভুলে গেছো, তাই তুমি ক্রন্দন করছো। অর্থাৎ তুমি যদি মনে করো তাহলেও এই সমস্যার সমাধান, তোমার শোক করা উচিত না, কারণ তোমার অস্তিত্ব কিন্তু বিপন্ন হচ্ছে না, অস্তিত্ব শিখে যাচ্ছে। সুতরাং আমরা দুটো দৃষ্টিভঙ্গিতে বোঝানোর চেষ্টা করলাম, একটা তত্ত্ব তো, আর একটা হচ্ছে যে গ্রস লেভেলেও যদি অর্জুন জিজ্ঞাসা এই তত্ত্বটা মেনে নেয়, রোজ জন্মাচ্ছে রোজ মরছে, তাহলে এখানে অনেক আত্মা হচ্ছে না, একই আত্মা হচ্ছে। এবং তার এই যে বিভিন্ন রূপে প্রকাশ পাচ্ছে, এই বিভিন্ন রূপে প্রকাশটা সত্য নয়, কিন্তু তার অস্তিত্বটা থেকে যাচ্ছে, একেবারে বিলোপ হচ্ছে এমন নয়। সেই জন্য তোমার শোক করছে উচিত না, কারণ তুমি শোক করার যুক্তি দিয়েছিলে স্বজন মরে গেলে কি নিয়ে শোক করবে। এখানে দেখা যাচ্ছে যে তত্ত্ব তো আত্মাটা কিন্তু থেকে যাচ্ছে, শরীরটাই বদলে যাচ্ছে, আত্মা কিন্তু মরছে না, নষ্ট হচ্ছে না, বিলুপ্ত হচ্ছে না।
তাই বলছে অত চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্নতে, এই যে মন্নতে মৃতম তথাপিতং মহাবাহ ন ত্বং সচিতুম অরসি জাতস্বহি ধ্রুবর মৃত্যু ধ্রুবর জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যার্থে ন ত্বং সচিতুম অরসি। সুতরাং জন্মালেই মৃত্যু হবে, আর মৃত্যু হলেও মানে তার জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। জন্মালেই মরবে আর মরলেও জন্ম হবে, এইটাই হচ্ছে অনিবার্য ঘটনা। তোমার এই জন্য শোক করা উচিত নয়। আজ শোক করতে হয় তাহলে আগে শোক করো, যে যারা আমার আত্মীয় যুদ্ধ করতে এসেছে তারা আগে কিরম ছিল আমি তো জানতে পারছি না, কই শোক করছে না তো। আচ্ছা মরে যাওয়ার পরে এরা কি হবে আমি কি হবো কেউ তো জানতে পারছি না, সেজন্য শোক করছে না। মিডিল টাইমটায়, বর্তমান টাইমটায় যার সাথে রিলেশনশিপে গড়ে উঠেছে সে মারা যায় বলে তুমি শোক করছে। যদি শোক করতে হয় তাহলে আগে আমি কেমন ছিলাম, কোন ঘরে ছিলাম, কেমন দেখতে ছিলাম, কি নাম ছিল ইত্যাদি প্রভৃতি কই আমার জানতে পারছি না, তো শোক করছি না। আর মরে যাওয়ার পরে আমি কি হব, কোথায় যাব, কি পরিস্থিতি হবে, আমার কি রূপ হবে, আগে রূপ আর পরের রূপ জানতে পারবো কিনা, কই সেই তো শোক করছি না। তাহলে তোমার শোকটা সাজে না, শোকটা তোমার সাজে না। এই প্ল্যানটা নচিকেতার মধ্যে ছিল। নচিকেতা যখন ইয়েকে জিজ্ঞাসা করলেন, যমকে প্রথমবারে চাইলেন যে পিতা যেন সুখে নিদ্রা যান, শান্ত সুমানস। কেন? ছেলে চলে এসছে তখন বাবা তো কষ্ট হচ্ছে, দেহত্যাগ করে আসতে হয়েছে। শান্ত সুমানস, শান্ত সংকল্প সুমানস। তারপরে বলছে, এবং আরো একটা কারণ হচ্ছে বাবা যদি তার প্রতি প্রসন্ন না হন তাহলে তিনি যথার্থ জ্ঞান লাভ করতে পারবেন না। সেই জন্য বাবা যেন আমার প্রতি প্রসন্ন হন, আর সুখ নির্দেশ করে বলছেন। বলে আমার বলছেন আমি যখন তোমার এখান থেকে ফিরে যাব বাবার কাছে তখন বাবা যেন আমায় চিনতে পারেন। কারণ মারা গেছে, চলে গেছে, ফিরে এসছে, তখন তাকে ভূত বা অন্যরকম মনে করে সংসারে গ্রহণ করে না। এরকম দৃষ্টান্ত বিদেশেও আছে, আমাদের এখানেও আছে। আমরা ছোটবেলা দেখেছিলাম শ্রাদ্ধ হচ্ছে যার, সে ফিরে এসছে, এখন তাকে বাড়ির লোক অ্যাকসেপ্ট করতে পারছে না, মৃত না, এই একটা শরীর পরিগ্রহ, অন্য শরীর পরিগ্রহ করে অন্য আত্মা এসে হাজির হয়েছে। এরকম বিদেশে একবার ঘটনা ঘটেছিল, কবর দেওয়া হয়েছিল, কবরে দেওয়ার পরেও লোকটা কবরের মধ্যে জীবিত ছিল কফিনে। তো ওখানে আটটা কবর খুঁজতে গিয়ে যেন ভেতর টক টক করে আওয়াজ হচ্ছে, নড়াচড়া করে তারা পৌঁছে যায়। প্রথমে একজন ভয় পালিয়ে যায়, তারপরে কবর থেকে তাকে তোলা হয় এবং তাকে জ্ঞান তো পাওয়া যায়। কিন্তু তার বাড়ির লোক তাকে আর অ্যাকসেপ্ট করতে পারেনি, তাকে আলাদা পরিবারের সাথে থাকতে দেওয়া হয়, আলাদা থাকতে। এরকম অনেক ঘটনা ঘটে। সেই জন্য ছেলে যখন ফিরে আসবে বলছে আমি যখন তোমার কাছে বাবার কাছে চলে যাব বাবা যেন আমায় চিনতে পারে, তাহলে পূর্বাপর সঙ্গতি যেন রক্ষা করতে হবে। নাহলে বললে এবার কোন ছেলে, এবার কে, নচিকেতা না নচিকেতা নাম ধারণ করে অন্য কোনো মায়াবী এসে উপস্থিত হয়েছে, নাম মা রূপ ধারণ করে। তাই যে বলছেন বাবা যেন আমায় চিনতে পারে। খুব ইম্পর্টেন্ট লাইন, যেটা আমরা আবার সময় অনেক সময় বাদ দিয়ে দিই, আলোচনার সময় থাকে না। বাবা যেন বিতবন্ধু হন, মানে আমার যেন অপরজনের ক্রোধ শূন্য হন। বাবা ক্রুদ্ধ হলে আমি ফল প্রাপ্ত হব না। বাবা যেন সুনিদ্রা প্রাপ্ত হন, আর আমি যখন তোমার কাছ থেকে ফিরে যাব তখন যেন বাবা আমায় চিনতে পারে। এই সমস্ত প্রসঙ্গ কিন্তু নচিকেতার ভিতরে ছিল, কিন্তু অর্জুনের ভিতরে নেই। অথচ অর্জুন বর্তমানকালে যাদের দেখছি তাদের পাবো না, অতএব আমি দুঃখ করছি, কান্নাকাটি করছি। যদি কান্নাকাটি করতেই হয় তাহলে আগে কেন আমি দেখতে পাচ্ছি না? এইখানেই জাতিস্বর তত্ত্ব আবিষ্কৃত হয়েছিল। যারা জাতিস্বর তারাই পারে, জানতে পারে, দেখতে পারে কোথায় কি ছিল না ছিল ইত্যাদি। বা খুব উন্নত সাধুরা, সাধু চরিত্রের লোকেরা তাদের পূর্ব জন্মের খবর বলতে পারেন, জানতে পারেন, দেখতে পারেন। এবং জাতিস্বরের ঘটনা তো আমরা জানি, এখনো দেখা যায় যে অন্য এক জায়গায় জন্মেছে, আগের জায়গার বাবা মা স্থান সব বলে দিচ্ছে, শুধু না সেখানে গিয়ে তাদের সাথে সেই রকম বিহেভ করছে। এই কিছুকাল আগেও আমাদের একটা পত্রিকায় পড়েছিলাম। কিন্তু সাধু সন্তদের জীবনে দেখা যায়
আমি অন্তত একজনকে দেখেছি যিনি তার 3টে জন্মের কথা বলতে পেরেছি, পূর্ব 3 জন্মের আগের কথা বলতে পারতেন, কোথায় ছিলেন কি ছিলেন না ছিলেন। আরো একটা তোমায় বলি, নগেন জ্যাঠামশাই, নগেন্দ্র চক্রবর্তী, আকড়া শ্মশানে একটা বকুল গাছ আছে, আমি দেখে এসেছি, এখন আর গাছটা নেই। ওনার নাম লিখে এসেছিলেন। উনি বলেছিলেন আগের জন্য এখানে সাধনা করেছিলেন, সেই সাধনাটা করার স্তম্ভ হিসাবে, প্রমাণ হিসাবে ওই গাছে তার নাম লেখা ছিল, এবং সেটা আমি দেখার সুযোগ পেয়েছি। একজন আমাকে নিয়ে দেখিয়েছে। গাছটা এখন আর নেই, সম্ভবত নেই, এখন শাসন বদলে গেছে, অনেক পরিবর্তন হয়েছে, হয়তো গাছটা পাওয়া গেছে, বহুদিনের গজাই যাচ্ছে, বহুকালের পুরনো। আমি তার গাছে নাম দেখেছি। সুতরাং বহু সাধক পুরুষরা এগুলো পারেন। ফলে কি হয়, তাদের কাছে মৃত্যুটা ঘুম থেকে উঠে আর ঘুম থেকে ওঠা, জন্ম আর ঘুমোতে যাওয়া মৃত্যু এইরকম একটা সাধারণ প্রাকৃতিক নিয়ম এর মতোই তারা দেখেন। ফলে তারা তার জন্য শোক করেন না, কিন্তু অর্জুন এখানে শোক করছেন। তাই জন্য প্রথম বাক্যে বলেছেন 11 শ্লোকে, অসচ্য নন্য সচস্তং প্রজ্ঞা বাদংশ ভাষসে গতাশুঞ্চ নানু সচন্তি। তার জন্য শোক করছো, অথচ পণ্ডিতের বা জ্ঞানীর মতো কথা বলছো। এর মধ্যে সব বলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু এটাকে বিস্তার করছেন, ক্রমাগত প্রতি শ্লোকে বিস্তার করে করে বলছেন, যা গত হয়েছে এবং যা গত হবে তার জন্য পণ্ডিতরা শোক করেন না। আর তুমি তার জন্যই শোক করছো, অথচ গত হয়েছে এবং গত হবে। এই অর্জুন এখানে শোকের কারণ কি? গতে নিয়ে, গত হয়েছে নেই। তাহলে এরা আমার আগের জন্য বন্ধু ছিল, কিরম ছিল, আগের জন্য এরা বন্ধু ছিল বা আত্মীয় ছিল, এটাও প্রমাণ করা যায়। আচার্য কালিদাস তার শকুন্তলা গ্রন্থে বলেছেন, তচ্চেতসা স্বরতি নূনম অবধপূর্বং ভাবস্থিরানি জন্মান্তর সৌরিদানি। যাকে দেখে, রবীন্দ্রসঙ্গীত আছে, যেন উহারে চিনি চিনি বলে যাকে মনে হয়, দেখে মনে হয় একটু বেশ বেশ চেনা চেনা লাগছে বা আপন আপন মনে হচ্ছে, জানলে তার সাথে জন্মান্তরে সৌহার্দ্য ছিল। তচ্চেতসা, স্বামীজি পত্রাবলীতে কয়েকবার লিখেছেন কথাটা, তচ্চেতসা নূনম অবধপূর্বং ভাবস্থিরানি জননান্তর সর্বিদানি। যাকে দেখে মনে হবে চেনা চেনা, আপন আপন, তখন বুঝতে হবে যে তার সাথে আমার আগের জন্য সৌহার্দ্য ছিল। কিন্তু এদের সাথে আমার কি সৌহার্দ্য ছিল? অর্জুনের কিন্তু কাকস্য পরিবেদনা, অর্জুন সে নিয়ে শোক করছে না। যা গত হয়ে গেছে সে নিয়ে শোক করছে না। এই দুর্যোধনের জন্য আমাদের 12 বছর অজ্ঞাতবাস করতে, এই 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, আশৈশব নানা রকম দুঃখ যন্ত্রণা করতে হয়েছে, নানা রকম ভাবে ধৃতরাষ্ট্র এবং ধৃতরাষ্ট্রের সিদ্ধান্ত এবং দুর্যোধনের হিংসা তাদের নানাভাবে নির্যাতিত করেছে। যারা করেছে তারা আবার ওখানে মারতে উপস্থিত হয়েছে, সুতরাং তাদেরকে আমি কেন ক্ষমা করব, এইসব ভাবনা তারা কিন্তু কাজ করছে না। যা গত হয়ে গেছে সেটা নিয়ে ভাবছে না। ঠিক আছে, এই অংশটা পণ্ডিতের মতো, যা গত হয়েছে, আর যা গত হবে তার জন্যও পণ্ডিতরা ভাবে না। কিন্তু এখন গত হওয়ার ব্যাপার নিয়েই তুমি ভাবছো কেন? স্বজনে নিয়ে কত মাত্রা সুখী শ্যাম মাধব, আমি কি করে সুখী হব, এই ভাবনাই কিন্তু অর্জুনকে কি ডাকালো, প্রগল্ভ করে তুললো, এবং সেইগুলোর উত্তর দিলেন, ক্ষুদ্র হৃদয় বললং তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। আর বললেন যে এটাতে বললেন, বুঝলেন না, তখন কথা বললেন, পণ্ডিতরা যা গত হয়েছে এবং যা গত হবে তার জন্য শোক করেন না, অথচ তুমি শোক করছো, আবার তুমি পণ্ডিতের মতো কথা বলছো। অতএব অর্জুনের এই যে চিন্তা, সেই চিন্তার ভিতরে দুর্বলতা, চিন্তার ব্যাপকতার চাইতে ব্যক্তির চাইতে সংকীর্ণতার দিকে নজর দিচ্ছে। কেন ওটাও কিন্তু যদি সত্যি শোক ঠিক শোক হতো,
তাহলে আগের সাথে সম্পর্কটা কি ছিল সেটা নিয়েও তো জানতে পারছেন কষ্ট হতো, তার কষ্ট হয়নি, কিন্তু হারাবার ভয়েই তিনি কষ্ট হয়েছেন। হ্যাঁ, সেই জন্য এই ভর্তুরি কথা আছে না, যে রোগে জড়ার ভয়, বাজে বাজির ভয়, চৌরে সম্পদে চৌরের ভয়, এরকম সমস্ত ভয় যুক্ত বসে বলছেন সর্ববস্তু ভুবি ভয়ান্বিতম। আর বৈরাগ্যে কোনো ভয় নেই, কথা আমরা শুনেছি। এখানে যখন বলা হচ্ছে, এখানে কিন্তু ও হারানোর ভয়েই ওর এই অবস্থা হয়েছে। এই হারানোর ভয়ে তিনি বললেন, কিন্তু আগে যা হারিয়ে এসছেন তার কথা ভাবছেন না, তার জন্য শোক করছেন না। আগে যুদ্ধ হয়েছে অনেকবার, বিশেষ করে দ্রুপদের গোল লুণ্ঠন করতে গিয়ে যুদ্ধ হলো, কত মারা গেল, কত কেউ মারা গেল, তখন তার জন্য দুঃখ করছেন না। এই কৌরপক্ষে যারা যুদ্ধ তারা তো কেউ আহত হয়েছিল, কেউ মারা গেছিল কৌরপক্ষের লোকেরা যুদ্ধে গোধন চুরি করতে গিয়ে। দ্রুপদের বাড়িতে যখন ওরা গিয়েছিলেন, অজ্ঞাত হয়েছিলেন, তো তখন তো সেইগুলো তো অনেক লোক মারা গেছে, সেই লোকগুলো তো আর দেখতে পাচ্ছেন না, তো তার জন্য শোক করছেন না। এখন এসে বলছেন এরা মারা যাবে, তাই জন্য আমার কি করে আমি সব করি। অতএব এই যে ভালোবাসার মনে করছে, ভালোবাসার যে কুহক, এটা ভালোবাসা নয়, এটা অজ্ঞানতারই কুহক ভালোবাসা রূপ ধারণ করেছে, আত্মীয়তা রূপ ধারণ করেছে। যেখানেই আমাদের আত্মীয়তা, ভালোবাসা এইসব রূপ ধারণ করবে, এখানেই বুঝতে হবে যে অবিদ্যা বা অজ্ঞান তার আবরণ শক্তির দ্বারা আমাদের ভুলিয়ে রেখেছে, ঠিক জিনিসটা জানতে দিচ্ছে না, আর যেটা ঠিক নয় সেই জিনিসগুলোকেই আমাদের কাছে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে আমরা তাতেই আত্মহারা হয়ে যাচ্ছি। তাই বলা হয়েছে যে তুমি এর জন্য যে শোক করছো তাও করা উচিত না। জাত সেই ধ্রুব মৃত্যু ধ্রুবজনমিত সেচা তসমাৎ পরিহার যাতে নতং স্বচিতুম অরসি, এটা অপরিহার্য অঙ্গ, অতএব সেটার পরে তোমার শোক করা সাজে না। আশ্চর্য অবক্তা, সেটা দেখুন তারপরে তুই বলছি, অবক্তাদীনি ভূতানি বক্ত মধ্যানি ভারত অভক্ত নিরণ্যেব তত্ত্বকা পরিদেব না। এই ভুল প্রাণী সকল আগে কি ছিল তুমি জানো না, পরে কি হবে তাও তুমি জানো না, মাঝখানটা খালি দেখাশোনা। সুতরাং যার মূল জানা নেই, অন্ত জানা নেই, মধ্যটাও সেই রকম যেটাকে জানি বলে মনে হচ্ছে সেটাও মিথ্যাই। এই জন্য নীলকণ্ঠ সূর্যের টিকায় বলেছেন, যে বস্তুর আদি জানা নেই, সেই জানা নেই, মধ্যটা জ্ঞাত, সেটাও রজ্জু সর্পের ন্যায় মিথ্যা। যখন রজ্জুতে আমরা সাপ দেখি, সাপটা কোথায় ছিল জানা নেই। যখন আবার দেখলাম না এটা রজ্জু, সাপ নয়, তখন সাপটা কোথায় গেল জানা নেই। কিন্তু যখন ভিজিবল হচ্ছে, তখন সাপ দেখে, রজ্জুকেই সাপ দেখে যে ভয়, কম্প ইত্যাদি হয়, সবই আমার হলো। মানে বায়োলজিক্যাল চেঞ্জ যা হলো, ভয়, ভ্রান্তি, ঘাম ধরা, বুক ধকপক করা, ভীত হওয়া, সব হলো। কিন্তু এটাও ভ্রান্তি, মানে ভ্রান্তিকে অবলম্বন করেই হয়েছে। কেন? এই সাপটা আগে ছিল না, পরেও সে থাকলো না। ফর দ্য টাইম বিং আমার কাছে সাপ বলে উদ্ভূত হয়েছে, আর আমি তাতেই হেগে মুতে বান রেখে দিচ্ছি। কেন এমনটা হলো? তার কারণ হচ্ছে বস্তুর সত্তা আমার কাছে জ্ঞাত নয়, পূর্বক জ্ঞাত নয়। কিন্তু আমরা রজ্জুতে কেউ সর্প দেখি না, রজ্জুতে কেউ টেবিল দেখি না। রজ্জুতে সর্প দেখি কেন? রজ্জুর আকৃতি, বক্রগতি সর্পের সাথে সাদৃশ্য আছে। সেই জন্য অজ্ঞান বা অবিদ্যা কি করে? রজ্জুর স্বরূপটা ঢেকে রাখে, সেজন্য আমরা রজ্জু দেখতে পাই না। এটি আবরণ শক্তি। আর বিক্ষেপ শক্তি কি হয়? রজ্জুর সদৃশ্য সর্প, তাতে আমাদের সর্প ভান করায়, দেখায়। তাহলে অজ্ঞানের দুটো শক্তি আছে, আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি দ্বারা বস্তুর স্বরূপ ঢেকে রাখে, আর বিক্ষেপ শক্তি দ্বারা তৎসদৃশ বস্তুর ভান বা প্রকাশ ঘটায়। আমরা রজ্জুতেই সর্প দেখি, কিন্তু রজ্জুতে টেবিল দেখি না।
কেন রজ্জুর সাথে টেবিলের সাদৃশ্য নেই, রজ্জুর সাথে সাদৃশ্য আছে, কার সর্পের। তাহলে সেই জন্য আমরা রজ্জুতে সর্প দেখি। তাহলে ভ্রম হতে গেলে সাদৃশ্য একটা মস্ত বড় কারণ, সেই জন্য আমাদের ভ্রম হয়। তা এই ভ্রমের আগাটা কি জানি না, শেষটা কি তা জানি না, কিন্তু মাঝখানটা আমার কাছে জ্ঞাত বলে মনে হচ্ছে, যথার্থ বলে মনে হচ্ছে। যে বস্তু আদি এবং অন্ত তোমার কাছে অজ্ঞাত, সে বস্তু মধ্যবর্তী যে উপস্থিত হচ্ছে বলে মনে হচ্ছে, সেটাও রজ্জু সর্পের ন্যায়ই মিথ্যা, কিন্তু আমাদের কাছে জ্ঞান সত্য বলে মনে হচ্ছে। এটাই আমাদের ভিতরে অজ্ঞানে কুহকে পড়ে আমরা পথারাই। আবার সাদৃশ্য থাকলেই যে আমাদের ভ্রম হবে, এটা যেমন হয়, আবার সাদৃশ্য না থাকলেও ভ্রম হয়, দুরকমই হয়। যেমন সর্পের সাথে রজ্জুর সাদৃশ্য দেখানো হলো, তাতে ভ্রম হচ্ছে। আবার সাদৃশ্য না থাকলেও ভ্রম হয়, তাকে বলা হয় নিরাকার ভ্রম। কিরকম? আমরা যদি অনেক সময় আকাশটাকে কড়াইয়ের তলদেশের মতো মনে হয়, কিন্তু কড়াইয়ের সাথে আকাশের কোনো মিল নাই, কোনো সাদৃশ্য নেই, কিন্তু তলমলিনতা দিই, যেমন আকাশে তল বা আকাশটা মলিন, এরকম আমাদের ভ্রম হয়। কিন্তু আকাশে মলিনও হয় না, কড়াইয়ের তলদেশের মতোও হয় না, কিন্তু আমাদের আকাশের তল মলিনতা দিয়ে ভ্রম হয়। সুতরাং ভ্রম হতে গেলে রজ্জু সর্পদৃশ স্থলে আমাদের সাদৃশ্যগত ভ্রম হয়, আর আকাশে যে তল মলিনতা দিয়ে ভ্রম হয়, সেটা হচ্ছে নিরাকার ভ্রম। সেখানে তো মানে নিরাকার না, সাদৃশ্য নয় এই অর্থে। সাদৃশ্য ছাড়াও ভ্রম, মানে সাদৃশ্য যুক্ত ভ্রম হয়, বা সাদৃশ্য বিহীন ভ্রমও আমাদের হয়। কিন্তু এই ভ্রমের আদিও নাই, অন্ত নেই, এটা বুঝতে হবে। আকাশ তলমলিত তল বা মানে কড়াইয়ের তলদেশের মতো বা মলিনতা বলে মনে হচ্ছে, সেটা ফর দ্য টাইম বিং, কিন্তু আগেও আমার কড়াইয়ের তলদেশ বা মলিন বলে জানা নেই আকাশে এরম কিনা, এবং পরেও জানা থাকছে না। কিন্তু হঠাৎ করে চক্ষুর আদি দোষাদির জন্য আমাদের কড়াইয়ের তলদেশ বা আকাশের মলিনতা, আকাশ কড়াইয়ের তলদেশের মতো মলিনতা যুক্ত এরকম হয়ে থাকে। অতএব প্রমাণ হচ্ছে এই যে আমাদের ভ্রমবশতই আমরা যেটা নেই সেটাকে আসে বলে ধরে নিয়ে জীবন কাটাতে গিয়ে এই বিপদে পড়ছি। সেই জন্য অবক্তাদীনি ভূতানি ভক্ত মধ্যানি ভারত অবক্ত নিধন্যেব তত্ত্বকা পরিদেবনা। এবং নীলকণ্ঠ সুরের টিকায় বলেছেন, যে বস্তুর আদি জানা নেই, অন্ত জানা নেই, মধ্যটা রজ্জু সর্পের ন্যায় মিথ্যা। মানে আদিটাও মিথ্যা, অন্তটাও মিথ্যা, মানে তোমার কাছে অজ্ঞান, জানা নেই। আর মধ্যটা দেখছো সেটাও মিথ্যা, অর্থাৎ রজ্জু সর্পবৎ, রজ্জুতে সর্পের ভ্রমের ন্যায়, এটা ভ্রম বলেই স্বীকার করতে হবে। অতএব অর্জুনের এই যে দুঃখ দেখা দিচ্ছে, সব মারা যাবে, তাহলে তিনি আমি শোক করব, এটা ভ্রম ছাড়া আর কিছুই নয়। অবক্তাদীনি ভূতানি ভক্ত মধ্যান ভারত অবক্ত নিবন্নেব তত্ত্বকা পরিদেবনা। তাহলে এটা কি দেখলাম, এই তত্ত্বটা বুঝতে হবে যে একটা কিছু কেন দেখলাম, এইটাই, কিন্তু এর কোন ভ্যালু নেই। যেমন অনেক সময় আমাদের হয় যে কোন একজন লোক আসবে ভাবছি, তার জন্য কনসেন্ট্রেট করছি, অপেক্ষা করছি, হঠাৎ করে যেন মনে হচ্ছে এসে গেছে, এই দুবার এগিয়ে গেলাম, না এটা অন্য লোক, কিন্তু আমি তো কষ্ট দেখলাম যে এসেছি। অত্যন্ত আমাদের এর জন্য, আকাঙ্ক্ষার জন্য আমাদের হ্যালুসিনেশন হয়। ইলিউশন আর হ্যালুসিনেশন, ইলিউশন মানে ভ্রম, হ্যালুসিনেশন মানে বিভ্রান্তি, বিশেষ ভ্রান্তি। দেখছি অন্য লোক দাঁড়িয়ে আছে, তো তাকে আমার যাচনা করছি, যাকে আকাঙ্ক্ষা করছি তাকে দেখতে পাচ্ছি, তার ওর ভিতর তাকে যেন দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের এইসব বিভ্রান্তি গুলো, এইসব বুঝতে হয়। মানে ভ্রম, বিভ্রান্তি, মূর্ছা, মরণ, এগুলো সবই এক খাতের, একটু পার্থক্য আছে। এই যে বহু কথা আমাদের শাস্ত্রাদিতে আছে। আমাদের বড় মা যখন মারা গেলেন,
মাতা চৈতন্যময়ী দেবী, তার আগে তিনি 3-4 দিন অচৈতন্য অবস্থায় ছিলেন। আমরা যখন গেলাম তখন দিনী শাস্ত্রী মশাই তার কানে, বড় মার কানে মুখ দিয়ে বললেন, মা আমার সাথে একজন ভদ্রমহিলা গেছেন, তার নাম পুষ্পদি। পুষ্প এসেছে, বাইবা এসেছে, আমার ডাক নাম বাইবা এসেছে, কয়েকবার বললেন। আর উনাকে খুব ভালোবাসতেন, উনি খুব সেবা করতেন, আর পরমতাকে খুব ভালোবাসতেন। মানে যতক্ষণ জ্ঞান ছিল ওনার নাম নাকি স্মরণ করতেন। তো পুষ্প এলি আমরা মানে বিশেষ কারণবশত 1 মাসের মধ্যে যাওয়া সম্ভব হয়নি, পরে যাওয়া হয়েছিল, মৃত্যুর দিনই আমরা গেছিলাম হরিদ্বারে। তখন দেখা গেল তার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু 3 দিন ধরে অচৈতন্য ছিল, চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো, কিন্তু বাইরে কোনো চৈতন্যের লক্ষণ নেই। এই সব খবর টবর শুনে স্বামী অপূর্বানন্দ, কাশী খুব প্রাচীন সন্ন্যাসী, বড় মাকে খুব শ্রদ্ধা করতেন, তাকে খবরটা সব দেওয়া হয়েছিল। তিনি উত্তর দিচ্ছেন, মাতা চৈতন্যময়ী দেবী অচৈতন্য ছিলেন না, তিনি সজ্ঞানেই বাঞ্ছিত ধামে গেছেন, এই ওর সেই জন্ম। উনি মহাপুরুষ সমাজের বিশেষ কৃপাধন্য। তিনি তিনি এই প্রকৃতির লোকেরা যে মৃত্যু সবসময় চৈতন্য যুক্তই মৃত্যু হয়, লুণ্ঠিত মূর্ছিত বা উপনিষদে আছে, এই প্রকৃতির লোকেরা যদি মূর্ছা পড়ে থাকেন বা ভুলুণ্ঠিত অবস্থায় পড়ে থাকেন, মানে পড়ে গেছেন, এই অবস্থায় মারা গেলেন, তার মানে ভুলুণ্ঠিত অবস্থা মানে হচ্ছে অচৈতন্য অবস্থায় পড়েছেন, লুণ্ঠিত মূর্ছিত বা মূর্ছা গেছেন বা মূর্ছার মতো পড়ে আছেন বা ভুলুণ্ঠিত অবস্থায় আছেন, তার জ্ঞান নেই, বাইরের দিকটা আমরা বলছি, কিন্তু শাস্ত্র মতে তিনি চৈতন্যময়ী, চৈতন্য নিয়েই শরীরে গেছেন, তিনি অচৈতন্য ছিলেন না। স্বামী অপূর্বানন্দ লিখছেন, বলছেন এটি ও শেষ জন্ম। মানে তিনি কত বড় উচ্চ আঘাত, যাকে উনি জাস্টিফাই করতে পারছেন, এগুলো হয়। অতএব এটিকে প্রমাণিত হয় যে, কি কথা এসব চলে গেলাম কেন, পড়তে বলতে, সেই জন্য এই যে দর্শন, তখন আমার কাছে আশ্চর্য লাগছে। একজন সাধু বলছেন এই মৃত্যুটা সম্পূর্ণ চৈতন্য যুক্ত হয়েই মারা গেছেন, শরীর ত্যাগ করেছেন, এটা ওর শেষ জন্ম, এবং উনি তার বাঞ্ছিত ধামেই গেছেন, এটা ওর শেষ জন্ম। প্রাচীন সাধু বলছেন, মানে তার এই লক্ষণ গুলো দেখে বোঝার, তিনি নিজেও ওই লক্ষণবান, তাই জন্য লক্ষণ থেকে বুঝেছেন। যেমন ঠাকুর মাকে বলতেন যে, ঠাকুর সারাদিন সারাতে সমাধিত, মা ভয় পেত সমাধি হলে, তখন মা বললেন এই দেখলে এই বলবে, এই মন্ত্র বলবে, এই করবে, করতে করতে আবার ঠাকুর ফিরাবে, আস্তে আস্তে মা তাও বসতে গেছিলেন। তাহলে যাকে বললেন সেইগুলো বোধগম্য জায়গায় না থাকলে বলতে পারে না, সে বুঝতে পারে না। ঠিক ওই অপূর্বানন্দ সেই জায়গায় গেছেন বলেই এই মৃত্যু করে এই কথা বললেন। কিন্তু তোমার আমার কাছে কি মনে হবে, আশ্চর্যবৎ এই যে আত্মা, যাকে মিথ্যা, যেটা আমরা দেখলাম আছে রজ্জু সর্পের, ওটা আসলে এই শরীর, দেহ, মন, বুদ্ধি, সমষ্টি, সংস্কার যে আত্মা বা আমি, সেটা রজ্জু সর্পের ন্যায় মিথ্যা, ওটা আমাদের যথার্থ স্বরূপ নয়। তাহলে যথার্থ স্বরূপটা কি করে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনম, আশ্চর্যবৎ বদতি তথৈব চান্ন, আশ্চর্য বচনী মন্য সুত্তা শ্রীণতি সুত্তা অপিন সুত্তাপিন বেদন শৈব কশ্চিৎ। হ্যাঁ, এটা আগের দিন একটু কথা বলা যে প্রশান্ত ঠিকই বলেছে। এইটাকে কেউ আশ্চর্যবোধ বলে দেখে, কেউ আশ্চর্যের মতো দেখে, আশ্চর্য হয়ে দেখছে, কিন্তু বুঝে স্পিক আউট করতে পারছে না। আর কেউ আশ্চর্য বলছে, আশ্চর্য কিমাশ্চর্যম কিমাশ্চর্যম কিমাশ্চর্যম, কিন্তু আর বলতে পারছে না, ওইটু আশ্চর্য বলে বলছেন, আর আশ্চর্য করতেও পারে না কি হচ্ছে। হ্যাঁ, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিৎ এনম, এনম মানে আত্মাকে,
এই আত্মাকে কেউ আশ্চর্য বলে দেখেন, স্পষ্ট তিনি দেখেন, বলতে পারেন না, দেখেন। আর আশ্চর্যবৎ বদতি তথাপি বলছে অন্যরা আশ্চর্য কিংবা আশ্চর্য এরকম বলতে পারেন, এর বেশি বলতে পারেন না। আশ্চর্য বচনেই মন্য শ্রীমতী, আশ্চর্যবৎ বলে কেউ শোনে, মনে করে, আর শুনেও তার সম্বন্ধে শ্রুত্যাপি এনং বেদনা চৈব কৌশিক, আবার কেউ জেনেও শুনেও তাকে জানতে পারে না। তাহলে কেউ এই আত্মাকে আশ্চর্যবোধ দেখেন, আবার কেউ একে আশ্চর্যবোধ বর্ণনা করেন, আবার কেউ এই আত্মাকে আশ্চর্যজনিত হয়ে শ্রবণ করেন, আবার কেউ কেউ তা শুনেও এই সম্বন্ধে জানে না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। কারণ আত্মা দুর্বিজ্ঞ। তাহলে এই আত্মাকে কেউ আশ্চর্যবোধ দেখেন, কেউ আশ্চর্যবোধ বলে ব্যক্ত করেন, ওই কিমাশ্চর্যম এই বারবার বলছি কারণে একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম। একবার একজন ধ্যানগ্রস্ত হয়ে গেছেন, বেশ খানিকক্ষণ আছেন, তার কোন পাওয়া যাচ্ছে না, সেন্সেশন পাওয়া যাচ্ছে না, চুপ করে আছেন। অনেকক্ষণ ধরে তার কানে গুরু মন্ত্র শোনানো হচ্ছে, একটু ঝাঁকি দিয়ে উঠলেন, করে উঠে বললেন, কি দেখলাম আর বলতে পারছেন, হয়তো অনেক কষ্টে, কি দেখে অনেক কষ্টে বললেন। তাই জন্য বললাম, কেউ কেউ আবার তাকে বলেন। আবার এই ব্যাপারে একটা কথা বলি, হয়তো আমাদের জানা আছে কিন্তু মনে পড়ছে বলে বলছি। ঠাকুরের সমাধি হয়েছে, উচ্চগ্রামে মন খেয়ে গেছে, এই বসে আছেন মা, শিশি মা সময় ঘরে গেছেন। মা কিন্তু বৈধব্যের আগে অল্প বয়সে প্রচুর সোনা গয়না পরে সাজাগুজে করে থাকতে ভালোবাসতেন। সারদাশ্বরী আশ্রমের এলাকায় যে মায়ের ওই সালরং করা মূর্তি আছে, সারদা মায়ের যে ছবি টবি আমরা দেখি সেগুলো 45 বছর বয়সে তারই যেগুলো পূজিত হয়, কিন্তু তার বাজারের বয়সে, অল্প বয়সে, যৌবন 20 বছর তিনি সোনা গয়না দিয়ে পড়তে ভালোবাসতেন। তাই ছিল যখন ওই হাতের বালা ভাঙতে গেলেন বৈদ্যবের পরে, তখন ঠাকুর তো বললেন, আমি কি মরেছি, এই ঘরতে পড়ে গেছি, বলতে বাধা দিলেন। আর গৌরী মা বললেন, তুমি লক্ষ্মী, তুমি স্বর্ণ ছাড়া হলে পৃথিবীর অকল্যাণ হবে, তাই তোমায় এটা ধারণ করতে হবে। এটা হচ্ছে শাস্ত্র যুক্তি দিয়ে গৌরীমা শিশিমাকে বলেছেন। তাই যাও, ঠাকুরের সমাধি হয়েছেন, মা গেছেন, মায়ের তখন হাতে অনেক চুড়ি ছিল, চুরি পরা থাকতো। তাই গেছেন, কিন্তু মা কি করবেন ভাবছেন, এই হাতে চুড়িগুলো আওয়াজ হয়েছে, আওয়াজ হওয়া মাত্র একটু আওয়াজেই ঠাকুর সমাধি ভগ্ন হয়েছে। করেছে কি, আটটু হলে তো সুতো ছেড়ে যেত, ওই সুতো দিয়েই তো আমি যাই আবার নেমে আসি। মানে তারপর থেকে মা সবসময় চুরিটা বেঁধে রাখতেন, যাতে চুরির আওয়াজ না হয়। মানে এত সূক্ষ্ম প্রাণে থাকেন তখন তারা, তাদের নেমে আসতে হয়, তাহলে নাম সুতো দিয়েই তারা উঠে যায়। আবার তাদের যখন সমাধি থেকে নামাতে হয়, নাম সুতো দিয়েই নামাতে হয়। সুতোর মতো দোদুল্যমান, অন্যরকম আওয়াজ হলে, অন্যরকম কিছু হলে অনেক সময় কানেকশনটা ছেড়ে গেলে তারা সমাধি থেকে ফিরবেন না। এরকম ঘটনাও মায়ের জীবনে আছে। এই জন্য মা পরবর্তী যখন যেতেন ঠাকুরের ঘরে, সমস্ত চুরিগুলো সুতো দিয়ে বেঁধে নিতেন, যাতে আওয়াজটা না হয়। তাই ওই যে দৃষ্টান্ত দিলাম, কি দেখলাম, তখন যদি হঠাৎ করে অন্য শব্দ হয়, অন্য কিছু হয়, তখন অনেক সময় সাধকের মন আর নাম লয় হয়ে যায়, আর নামে না। সেই জন্য সাধকের জীবনের সাথে থাকতে গেলে অনেক সন্তর্পণে থাকতে হয় এবং নিজেকেও সেরকম উপযুক্ত করে গড়ে তুলতে হয়। আশ্চর্যবোধ বদতি, আর আশ্চর্য বলে শোনে, কিন্তু কেউ শোনার পরেও সে কিছু জানতে পারে না। কেন জানতে পারে না, তার উত্তর উপনিষদ বলছেন, দুর্বিজ্ঞতা। এটা হচ্ছে অর্থাৎ দুর্বিজ্ঞ, তাকে জানা যায় না। কঠোপনিষদে আছে, তং দুর্দর্শং গুহা ইতম গহবরেষ্টম
অধ্যত যোগাদি গমেন মত্তা ধীর হর্ষসকৌ জহাতি তং দুদর্শম, তিনি দুঃখে না দর্শয়তি ইতি দুদর্শ, তাকে অনেক কষ্ট করে দেখতে হয়, জানতে হয়। তং দুর্দর্শ গুহাইতম, তিনি গুহাতে অবস্থান করছেন, মানে বুদ্ধি গুহাতে, মানে নিঃস্বাত্মিক বুদ্ধি না হলে তার অনেক দুঃখ কষ্ট সহ্য করে, অর্থাৎ এই দ্বন্দ্বময় জগতে ঝামেলা 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 কষ্ট ইত্যাদিকে অতিক্রম করে তিনি করে তাকে দেখা যায়, বললেই দেখা যাবে না, কারণ তিনি গুহাইতম, তিনি গুহার মধ্যে অবস্থান করছেন। তিনি বুদ্ধি গুহা, গুহার মধ্যে অবস্থান করতে বললে গুহার সামনেতেও থাকতে পারেন, তো সেই জন্য গহ্বরেষ্টম, গুহার অত্যন্ত গভীরে থাকেন। তাহলে তং দুদর্শম গুহাইতম গহ্বরেষ্টম, হ্যাঁ, এখন সুপারলেটিভ ডিগ্রি বলেছেন, গহ্বরেষ্টম, গহ্বরের অত্যন্ত শেষ প্রান্তে থাকেন। তাহলে বুদ্ধি গুহাতে অবস্থান করেন, বুদ্ধির সম্মুখে, গুহার সম্মুখে থাকার মতো হতে পারে, কিন্তু আমাদের যে নর্মাল বুদ্ধি বৃত্তি ব্যবহার করি তার দিয়ে তাকে লাভ করা যায় না। তাকে লাভ করতে গেলে অত্যন্ত দ্বন্দ্বভাবকে সহ্য করতে হবে। সেই জন্য তং দুর্দর্শন, দুঃখে না, শঙ্করাচার্য বলেছেন দুঃখে না দর্শয়তি ইতি দুর্দর্শ, তাকে দুঃখে তাকে দর্শন করা যায় বলে তাকে দুর্দর্শ বলা হয়েছে। কিন্তু দুঃখ দিয়েই তার দুঃখটা কিরম ভাবে পেতে হবে, গুহাহিতম, তবে গুহার ভিতরে ঢুকতে হবে, মানে বুদ্ধি গুহাতে ঢুকতে হবে, নিঃস্বাত্মিকা বুদ্ধি ঢুকতে হবে। গুহার সম্মুখে তাকে পাওয়া যাবে না, গহ্বরেষ্টম, মানে গভীর গুহাতে অবস্থান করছে। কেন? তারও কারণ আছে, যে হৃদয় কন্দরে অঙ্গুষ্ঠ মাত্র পরিমাণ হিসাবে তিনি দেখা দেন। সুতরাং সেই বুদ্ধি গুহা দিয়ে ওই গহ্বরে বুদ্ধি গুহাতে শুরু হলো, আর হৃদয় গুহা থেকে তুমি প্রাপ্ত হবে। তার দং দুর্দর্শ গুহাইতম গহ্বরেষ্টম অধ্যাত্ম যোগাদি গমেন, অধ্যাত্ম যোগের দ্বারা এটাকে লাভ করা যায়। অধ্যাত্ম যোগটা কি না, এই দেহাতীত অবস্থাকে প্রাপ্ত হতে হবে। আত্মা দেহ সর্বস্ব নয়, দেহাত্মবাদকে দূরে ঠেলে এই আত্মার যে নিত্যত্ব, দেহাতীতত্ব সত্তা, সেইটা যখন বোধ হবে, সেই বোধের দ্বারা ওই হৃদয় কন্দরে যোগ হবে, এর নাম হচ্ছে আধ্যাত্ম যোগ। অধ্যাত্ম যোগাদি গমে না মত্বা, মানে জ্ঞাত্বা, সেই অধ্যাত্ম যোগের দ্বারা তাকে জেনে ধীর, মানে জ্ঞানী, হর্ষ শোকৌ জহাতি, তার শোক এবং দুঃখ ত্যাগ করেন, অর্থাৎ মুক্ত হন। তং দুর্দর্শম গুহাইতম গহ্বরেষ্টম অধ্যাত্ম যোগাদি গমেনা মত্তা ধীর হর্ষ শোকৌ জহাতি, তাকে হর্ষ এবং শোক ত্যাগ করেন। যতু সর্বত্র আত্মবিভাভূত তৎকেনকং পশ্যেৎ কেনকং হিংসেৎ, যিনি সর্বত্রই তাকে দেখতে পান, কে কাকে হিংসা করবে, কে কাকে দেখবে। তা বলছেন যত সর্বত্রই আত্মভূত, যিনি সর্বত্রই আত্মাকে দেখেন, তৎ কষ্ট কামায় শরীরং অনুপবিষ্ট সংযরে, তিনি কিসের কামনাবশত শরীর ধারণ করে সব দুঃখ কষ্ট ভোগ করবেন? তখন তারা শরীর লাগে না। যিনি সর্বত্রই আত্মাকে দর্শন করছেন, তখন তিনি কষ্ট কামায়, কার জন্য আর কি কামনার জন্য, শরীরং, শরীর ধারণ করে, সংযরে, মানে এইসব দুঃখ কষ্ট জ্বালা ব্যাধি ইত্যাদি ভোগ করবেন। অতএব তাকে পেতে গেলে দুঃখ কষ্ট পেতে হবে, তাকে পাওয়ার পরে আর কোনো কিছু, সমস্ত চাওয়া পাওয়ার অবসান হয়, তখন আর কোনো দুঃখ কষ্ট থাকে না, আর দুঃখ কষ্ট তোমাকে প্রভাবিত করতে পারে না। এই জন্য বলা হয়েছে, খুব সুন্দর করে বলা হয়েছে কুসুমাঞ্জলি গ্রন্থে প্রণাম মন্ত্রে, আর কি প্রণাম মন্ত্র হচ্ছে, মানে ওই প্রারম্ভিকে বলছেন কি করতে হবে। ঈশস্য পদযুগে ন্যায় কুসুমাঞ্জলি, ন্যায় কুসুমাঞ্জলি, বা কেউ কেউ বলছেন কুসুমাঞ্জলি, পুষ্প, ন্যায় কুসুমাঞ্জলি ঈশ্বরের পদযুগে নিবেদন করছে। সেই কুসুম যে কেমন, প্রমাণ ও তর্কের দ্বারা পরিষ্কৃত। ন্যায় মানে প্রমাণ ও তর্ক, প্রমাণ ও তর্কের দ্বারা পরিষ্কৃত কুসুমাঞ্জলি বা কুসুমাঞ্জলি পুষ্প ঈশ্বর পদযুগে, ঈশ্বরের পদযুগে আমি নিবেদন করছি। ঈশ্বর পদযুগে মানে প্রমাণ এবং তর্কের দ্বারা পরিষ্কৃত ন্যায় কুসুমাঞ্জলি আমি
নিবেদন করছি। এটা দুটো অর্থ হচ্ছে, একটা হচ্ছে প্রমাণ এবং তর্কের দ্বারা পরিচ্ছিন্ন শাস্ত্র আমি তৈরি করেছি ঈশ্বরকে স্মরণ করে, আর এক হচ্ছে প্রমাণ ও তর্কের দ্বারা পরিচ্ছিন্ন এই যে ঈশ্বর পদ, ঈশ্বরের যে পা, দুটো পাটা কি করা হচ্ছে পদযুগে, প্রমাণ ও তর্কের দ্বারা পরিষ্কৃত ফুল ফুল আমি ঈশ্বরের পদে নিবেদন করছি। কেন? বিমলায়ন বিমর্দনে, মানে ফুলকে চটকালে ফুল নষ্ট হয়ে যায়, কিন্তু যতই তুমি চটকাও না কেন তা নষ্ট হবে না, কারণ প্রমাণ ও তর্কের দ্বারা পরিষ্কৃত পুষ্পাঞ্জলি ঈশ্বরের পদে নিবেদন করছি। বিমলায়ন বিমর্দনে, তুমি যতই তাকে চটকাও না কেন তা নষ্ট হবে না। শিশি মায়ের কথা মনে পড়বে যে মা বলছেন গাছ ফুল, ফুলে যদি দেবপদে না নিবিত হয় গাছে শুকিয়ে যাওয়াই ভালো, বাবুদের গন্ধ শোকার জন্য ভালো নয়। ফুল ঈশ্বরের পদে লাগাটাই প্রশস্ত, যদি বা ঈশ্বরের পদে নিবেদিত না হয় তাহলে গাছে শুকিয়ে যাওয়াটাই ভালো। বাবুরা থেকে একটু গন্ধ শুকে ফেলে দিলেন, ম্লায়ন হয়ে গেল, নষ্ট হয়ে গেল, ম্লায়ন হয়ে গেল, এটো হয়ে গেল। দেখা যায় যখন ঈশ্বরের ফুল যদি যায়, ফুল বেলপাতা যা যায় তা কিন্তু শুকতে নেই, শুকলেই সে গন্ধ এটো হয়ে গেল। সেজন্য বাবুদের গন্ধ শোকার জন্য ফুল গাছে ফুল জীবন কাঙ্ক্ষিত নয়, ঈশ্বর পদে নিবেদিত হওয়ার জন্যই কাঙ্ক্ষিত। আর যদি বা না যেতে পারে সে গাছেই যেন শুকিয়ে মরে। ন্যায়কুশঞ্জলিকার উদয়নাচার্যের ভাবের মধ্যে এটা আছে যে যে ফুলটা আমি নিবেদন করছি ন্যায়কুশঞ্জলি গ্রন্থে প্রমাণ ও তর্কের দ্বারা বিভিন্ন মতকে খণ্ডন করেছেন তিনি, সেইখানে সেটা এমন প্রমাণ ও তর্কের দ্বারা পরিষ্কৃত, দুষ্টু লোক যতই তাকে ছেঁড়ার চেষ্টা করুক, চটকানোর চেষ্টা করুক, সে পারবে না। এবং উদয়নাচার্য ন্যায়কুশঞ্জলি গ্রন্থে 5টা স্তবকে 5 রকম মত খণ্ডন করে ঈশ্বরকে প্রতিষ্ঠা করেছে, মানে যুক্তি ও তর্কের দ্বারা। যদিও নৈশা তর্কে নমতির কথা বলা আছে, কিন্তু এই সমস্ত বিচার বিশ্লেষণ আছে। সেখানে যা হয়েছে যে সে যতই ফুলকে চটকানো হয়েছে ফুল নষ্ট হবে না। ঠিক সেই রকম ভাবে যখন কষ্ট করে বুদ্ধি গুহা দিয়ে প্রবেশ করে হৃদয় গুহাতে সেটাকে পাওয়া যায়, তখন তিনি যা হন তাকে যতই তুমি সাংসারিকতা দিয়ে চটকাও না কেন একটু তার প্রলেপ লাগবে না। এরই দৃষ্টান্ত গীতাতে বলা হয়েছে, সমস্ত নদ নদীর জল সমুদ্রে প্রবেশ করলে সমুদ্রে যেমন হ্রাস বা বৃদ্ধি হয় না, এইরকম ধীর ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তির হৃদয়ের মধ্যে সমস্ত কামনা যদি একবার ঢুকিয়ে দাও তথাপি তার হ্রাস বৃদ্ধি হয় না। বিমলায়ন না বিমর্দনে, যতই তাকে কামনার বস্তু দিয়ে আটকাও না কেন তিনি আর তার দ্বারা না। এবং শাস্ত্র বলা আছে এইরকম ব্যক্তি কি স্ত্রী কি পুরুষ, তার উত্তেজক অঙ্গা দিতেও তুমি কষ্ট করো বা তার উত্তেজনা আনার জন্য নানা রকম অঙ্গাদির দ্বারা প্রবেশ করিয়ে তার ভিতরে উত্তেজনা আনার চেষ্টা করো, তথাপি তোমার যে ইন্দ্রিয় সেখানে প্রবেশ করতে পারবে না, উদ্ধ করে। এটাই গীতায় বলা আছে। যখন কচ্ছপ ভয় পায় তখন হাত পাগুলো ভিতরে ঢুকে নেয়, আর কিছুতেই তাকে বার করা যায় না, কেটে ফেললেও সে বার করে না। ঠিক সেরকম ভাবে এইরকম ব্যক্তির কাছে কাম্য বিষয় যখনই এসে উপস্থিত হয়, ইন্দ্র যখন এসে উপস্থিত হয়, তখন আপনার কচ্ছপ ভয় পেয়ে যায়, আপনি প্রবেশ করে যায়, তার আর বিষয়ের সাথে কন্ট্যাক্ট হয় না। তুমি তার শরীরের বিভিন্ন অঙ্গে তোমার অঙ্গ দিয়ে বা অন্য অঙ্গ দিয়ে প্রবেশ করিয়ে স্পর্শ করিয়ে উত্তেজনার চেষ্টা করলেও দেখা যাবে সেগুলো তাকে আর স্পর্শ করতে পারে না। তাহলে তুমি সমস্ত কামনা বাসনা তার মধ্যে প্রবেশ করে দিলেও তার কিন্তু হ্রাস বা বৃদ্ধি হয় না। যেমন সমস্ত নদ নদী জল সমুদ্রের মধ্যে প্রবেশ করলে তার হ্রাস বা বৃদ্ধি হয় না, সেরকম সমস্ত কামনা সকল যদি একত্রে তার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, ঢুকে যায় মানে ইন্দ্রিয় পদে ঢোকাতে হবে, এছাড়া রাস্তা নেই, তথাপি তার হ্রাস বৃদ্ধি হয় না। সেখানে শাস্ত্রকারগণ দেখিয়েছেন যে কিছুতেই তাকে প্রবেশ করতে, তাকে সেই দিকে যেতে পারে না। ঠাকুরের কথা, ঠাকুর মা শুয়ে আছেন, ঠাকুর বলছেন দেখ এই স্ত্রী শরীর তুই ভোগ করবি কিনা, দেখ এই ভালো এই মন্দ, বলছে যেই শরীর স্পর্শ করার আগে এই সার লীন হয়ে গেল। মানে
মা তো কিছু জান না। তাহলে ভোগ্য বিষয়ের দিকে মন যাওয়ার আগে যাওয়ার পথেই সে আপনিই পড়ে গেল, তার সাথে কন্ট্যাক্ট হলো না। এইটা কিন্তু অতি গুহ্য কথা। বিচার করলে, পড়লে, ভাবলে, শাস্ত্র পরীক্ষণ করলে দেখা যায় যে যা হৃদয় থেকে কামনা চলে গেছে, কাম্য বিষয় আর তার কাছে তাকে টাচ করতে পারে না। এবং স্বামীজি এক জায়গায় বলেছেন, যার কামনা চলে গেছে সেই ফিয়ারলেস হতে পারে, সেই ভয়হীন হতে পারে, আদারওয়াইজ কেউ ভয়হীন হতে পারে না। আরো একটা কথা আছে, এদেরই এই প্রকৃতির মানুষকেই তিনি বহন করেন, এইসব প্রকৃতির ভক্তকেই তিনি বহন করেন। ভক্তের বোঝা ভগবান বয়, এই সমস্ত প্রকৃতির। এবং সেখানে বলা হচ্ছে, স্বামী বলেছেন, যেখানে এই জাতীয় মানুষ ঈশ্বরের দ্বারা প্রোটেক্টেড হয়, তারা অবশ্যই ফিয়ারলেস হয়, তারা ভয়হীন হয়। সুতরাং তিনি আমাকে রক্ষা করছেন কিনা, আমি তার দিকে যাচ্ছি কিনা, এটাও উপায়। ইন্দ্রিয়ের সাথে কন্ট্যাক্ট হলে, উত্তেজক বিষয়ের সাথে ইন্দ্রিয়ের কন্ট্যাক্ট হলে আমার কোন দিকে নজরটা বেশি পড়ছে, তার দিকে না বিষয়ের দিকে। বা আমি শত বিপদে পড়লেও আমি তাকে ছাড়ছি না, নির্ভয়ে সেদিকে আদর্শ দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইগুলো যখন হবে তখন আমাদের শোক আর থাকে না। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি জ্ঞানীর মতো কথা বলছো, অথচ তুমি সেই জায়গাটায় পৌঁছাওনি, সেই জন্য তোমার শোক দেখা দিচ্ছে। সেই যুক্তি, যতই যুক্তি দাও না কেন, এই যুক্তিগুলো দ্বারা আসলে তোমার এই যে ইন্দ্রিয় পরতা, ভোগপরায়ণতা, এটাই প্রবল। সেই জন্য তুমি শোক করছো, অথচ নিজেকে দেখানোর চেষ্টা করছো ইন্দ্রিয় পরতা, ভোগপ্রবণতা এগুলো তোমার নাই। তুমি ভিক্ষুবৃত্তি গ্রহণ করে এই যুদ্ধকে এড়াতে চাইছো। কিন্তু তাহলে তুমি আগে ভিক্ষুবৃত্তি গ্রহণ করনি কেন? কারণ এই যে চাইছো, এই চাওয়ার মধ্যেও নিজেকে হিরো হওয়ার, প্রতিষ্ঠা করার একটা প্রচ্ছন্ন ইচ্ছা রয়ে গেছে। কেন প্রথম যুদ্ধ না করে সব এক ঠিক করে দিল? কিন্তু তখন বলছেন, যদি বা তুমি যুদ্ধ না করে চলে যাও, তাহলে এরা বলবে তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো। তোমার মতো এই অপবাদ, এই অপমান চাইতে আর নিন্দনীয় কিছু হয় না। ভয়াদ রণাদ উপরন্তে, তুমি ভয়বশত রণ থেকে পালিয়ে গেছো, তোমার মতো বীরের এই অপবাদ বা এই যে এইভাবে লোকে তোমাকে তাচ্ছিল্য করবে, তা কিন্তু অত্যন্ত কষ্ট, নিন্দনীয়, যা কিনা তোমাতে শোভা পায় না। এই সত্য বাক্যের মধ্যে দিয়ে এই কথাগুলোই যেন শ্রীকৃষ্ণ আস্তে 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 বিস্তার করেছেন। অতএব হে অর্জুন, তুমি বৃথা আসছো না, যুক্তিগ্রাহ্য যাই করো না কেন, তোমার ইন্দ্রিয়প্রবণতা, ভোগপ্রবণতা এগুলো কিন্তু তোমার সাবকনশিয়াস মাইন্ডে যথেষ্ট প্রবল। কিন্তু বলার সময় তুমি অন্য কথা বলছো, যেন তুমি ভিক্ষু। এবং আমরা ত্যাগ না হলে ভিক্ষুবৃত্তি অবলম্বন করা যায় না, অর্থাৎ সন্ন্যাস বৃত্তি অবলম্বন করা যায় না। অতএব তোমার ভেতরে এখনো সমস্ত ঈশনা আছে, ভোগঈশনা, তার মানে পুত্র ঈশনা, বৃত্ত ঈশনা আর লোকঈশনা। ভোগ করা বৃত্ত ঈশনা তোমার ভিতরে আছে, লোকঈশনা আছে। সুতরাং তুমি কি করে ভিক্ষুবৃত্তি করবে? অথচ তুমি ভিক্ষুবৃত্তি করবো, যুদ্ধ করবো, মেরে ফেলে সে বরং ভালো, সমস্ত কথা বলছো। এই কথাগুলো পরায়ণতা, ভোগপ্রবণতা এগুলোই ফসল, কিন্তু বলার সময় তুমি অন্যরকম বলার বা ব্যাখ্যা করার চেষ্টা করছো। অতএব এই প্রথম যে বললেন 11 শ্লোকে, অসচ্চানন্য সচেষ্টং প্রজ্ঞা বা আদংশ ভাষাসে গতাশু না গতাশুষ্য নানুশচন্তি পণ্ডিতা, সেটাই কিন্তু বিস্তার করতে করতে এই পর্যন্ত এসেছেন।